নাই, আমি অসুস্থ ছিলাম। আজকেও খুব বেশি সুস্থ এটা বলবো না, কিন্তু তারপরেও আমি চাচ্ছি যে আপনাদের ক্লাসটা কন্টিনিউ করতে। একটু আগে কিছুদিন আগে থেকে অসুস্থতা কাটিয়ে উঠলাম, পরে আবার অসুস্থ হয়ে পড়লাম। তো আপনারা যারা এখানে 17 নম্বর ব্যাচের আছেন, আজকে হচ্ছে আপনাদের আহ, এই সেক্টরের আপনাদের মানে লাস্ট ক্লাস মানে আমি যেভাবে নিচ্ছি আর কি। এরপর আপনাদের শুধুমাত্র মার্কেট প্লেস এবং প্রিভিয়াস পোর্টফোলিও বিল্ডিং নিয়ে আপনাদের আলাদা ক্লাস হবে। এবং যারা 19-এর আছেন, যাদের ফটোশপ কমপ্লিট হয়নি, ইলাস্ট্রেটর কমপ্লিট হয়নি, তাদেরকে আমরা নতুন করে ইলাস্ট্রেটর নতুন করে শুরু করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমাদের প্রিভিয়াস ক্লাসে যে ক্লাসগুলো ছিল, সেই ক্লাসগুলো একটু কাইন্ডলি সবাই মিউট করে নেন। আচ্ছা, তো এখন আমরা একটু প্রিভিয়াস ক্লাসের টাস্কগুলো যেগুলো দিয়েছি সেগুলো আমরা একটু দেখে নিই। অনেক সুন্দর কাজ আপনারা করেছেন, দেখে খুবই ভালো লেগেছে। এইটা ছিল আমাদের লাস্ট ক্লাসের টাস্ক। আমরা মোটামুটি এটার কাছাকাছি একটা, আমি সম্পূর্ণ দেখাই নাই, কিছু জিনিস আপনাদের একটু অন্যরকম ভাবে দেখানোর চেষ্টা করেছি যে আপনারা একটু নিজের থেকেও চেষ্টা করেন। এটা ক্লাস না, ক্লাসের বাইরেও আপনি যদি কোনো একটা জিনিস ধরে এভাবে প্র্যাকটিস করেন, আর রিসোর্সগুলো যদি আপনাদের জানা থাকে, তাহলে আসলে খুব সিম্পলি আপনি এগুলো করতে পারবেন। এগুলো করার জন্য খুব বেশি কিছু লাগে না। আর এলিমেন্টস আসলে অনলাইনে অনেক পাওয়া যায়। এই এলিমেন্টসগুলো আমি আসলে প্রপারভাবে ব্যবহার করার চেষ্টা করব, এবং আমি আমার দক্ষতাকে কাজে লাগিয়ে যেমন গ্রাফিক ডিজাইন এলিমেন্টসগুলো ব্যবহার করব, করে কালার, অনেকের সবকিছু ঠিক আছে, কালারটা ঠিক হয় নাই, অনেকের ফন্টগুলো আপনার দৃষ্টি থেকে বা আপনি যেভাবে দেখতেছেন সেখান থেকে দেখা যাচ্ছে ইটস ওকে, কিন্তু একটু প্রফেশনাল চিন্তা করলে এগুলো ভালো লাগতেছে না। তো আপনারা এখন আরো প্র্যাকটিস করতে হবে, আরো সুন্দর কিভাবে তৈরি করা যায়। আমি কয়েকটা কাজ এখান থেকে আমি জমা করে দেখাই। এখানে যেগুলো কমেন্টস গুলো আছে আমি একটু পড়ে দেখাই, আমি প্রত্যেকটা ব্যাচেরই দেখব। এখানে টাস্ক গুলো এখানে জমা দেওয়াটা ভালো, কারণ মেসেঞ্জারে অনেক সময় উপরে চলে যায়, এই জন্য মেসেঞ্জারে আমি অনেক সময় দেখতে পারি না। তামাসসুম সাদি ম্যাডাম এটা করেছেন। এবং এখানে দেখেন একটা নতুনত্ব আছে, সেটা হলো এখানে উনি কিন্তু সেম ডিজাইনটা না দিয়ে অন্য একটা ডিজাইন চেষ্টা করেছেন। এটা কিন্তু আমার কাছে বলে প্রশংসনীয় একটা কাজ। এই সেম ডিজাইন এটাই হতে হবে বিষয়টা এমন না, বরং আমি যদি নতুনত্ব আনার চেষ্টা করি তাহলে নতুন একটা কিছু তৈরি হবে। তবে এখানে পিৎজার কালারটা কালো ভালো লাগতেছে না, এটা কালার থেকে ডিফারেন্ট, মানে ব্যাকগ্রাউন্ড যেহেতু ইয়েলো, এটা ডিফারেন্ট কোনো কালার দিলে ভালো লাগতো, যেমন হোয়াইটটা ফুটতেছিল এখানে, বা হোয়াইটের কাছাকাছি একটা কালার দিলে ভালো লাগতো। আবার সবগুলোই সেম কালার হয়েছে, মেনুগুলো, প্রাইসিং গুলো যদি আমরা একটু ভিন্ন কালার করে দিতাম এটা কিন্তু সুন্দর লাগতো। বাট উপরে কিন্তু সব ঠিক আছে। ফুড মেনুটাও আমার কাছে মনে হচ্ছে একদম পারফেক্ট হয়েছে এখানে। তারপরে শেডগুলো মোটামুটি পারফেক্ট আছে, তবে এটার অ্যালাইনমেন্ট ঠিক হয় নাই। এখানে আপনারা গাইড ব্যবহার করে অ্যালাইনমেন্টটা ঠিক করে নেবেন, যেমন এটার অ্যালাইনমেন্টটা একটু বামে সরে গেছে, একটু ডানে নিচে সরে গেছে। বাট এটা ওভারঅল যদি বলেন, আমি এটাকে আউট অফ 10 আমি এটাকে 7 দিব। যদি বলেন ওভারঅল সুন্দর হয়েছে এটা। তারপরে ইনামুল ভাইয়ের এটা আমি বলবো অনেক ফার্স্ট ক্লাস ডিজাইন হয়েছে, এবং অনেক সুন্দর রিসোর্স আপনি ব্যবহার করেছেন। তবে এই যে রিসোর্স গুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন, এই রিসোর্স গুলো যখন আমরা ব্যবহার করি সেটা যদি পিএনজি পাই তাহলেই ভালো। পিএনজি ফরম্যাটটা ট্রান্সপারেন্ট হয়, তো সেইটা আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে সেট করতে পারি। কিন্তু এই যদি এমন হয় যে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেন আমি এখানে ইউজ করলাম, তো সেক্ষেত্রে হয় কি, এই যে কর্নার থেকে একটু আউটসাইড এজ হয়, তখন কিন্তু এটা প্রিন্ট করলে এত ভালো দেখায় না। আপনি যদি পারেন এটা মাঝে মাঝে কাজ করছেন, আপনি দোকান থেকে এটা প্রিন্ট করে একটা প্রিন্টেড কপি নিয়ে আসবেন, মাত্র 10 থেকে 15 টাকা। এই প্রিন্ট কপিটা হলে আপনি এটাকে নিজে জাস্টিফাইড করতে পারবেন যে না আমি কি করলাম, আমার কি প্রোগ্রেস হলো। আপনি অলরেডি কিন্তু কাজ করছেন এখানে। আর একটা প্রিন্টেড কপি রাখলে আপনার পোর্টফোলিওটা আপনি নিজেই মার্ক আউট করতে পারবেন। তারপরে যদি বলেন এটা কেমন হয়েছে, আমি এটাকে আউট অফ 10 আমি এটাকে 7ই দিব। ওকে, আচ্ছা। তারপরে আনামুল ভাই আরো একটা আমাকে দিয়েছে, এটা খুবই সুন্দর হয়েছে, এবং এটার মেনুগুলো আমার খুবই ভালো লাগছে, সুন্দর অ্যালাইন করা। তারপর এখানে মেনুগুলো মাঝখানে অ্যালাইন করে দিয়েছেন, এবং এইখানে আমার কাছে মনে হয় এই বার্গারটার মতো যদি পিজার ছবিটাও একটু ব্যাকগ্রাউন্ডের মতো হতো, যেটা আমি ইসে বলে দিছিলাম ক্লাসে, তো এই এই দুটো ছবি কিন্তু আরেকটু ভালো লাগতো। হ্যাঁ, আচ্ছা। তারপরে ফুড মেনু ওকে,
লোগোটা আমি জানি না, লোগোটা আপনি সম্ভবত স্ক্রিনশট দিয়ে নিয়ে আসছেন কিনা বা ওই সেম লোগো কিনা, এটা আপনি করার চেষ্টা করছেন কিনা। এটা আমি যদি চেষ্টা করে করেন তাহলে খুবই সুন্দর হয়েছে। এগুলোর বিভিন্ন প্যাটার্নই পাওয়া যায়, প্যাটার্ন দিয়ে এগুলো করা যায়। এগুলো নিজেরা তো আমরা অনেকে লাইন ড্র করেছি, সেগুলো সমস্যা না। লাইন ড্র করতে গেলে আমার কাছে মনে হয় যে এটা খুব বেশি সময় লাগার কথা না। আর আপনারা প্রাথমিক পর্যায়ে সবকিছুই বাইরের রিসোর্স, মানে এই একটা সিম্পল জিনিসের জন্য আমার বাইরের রিসোর্সের দরকার নেই, এটা আমি তো কষ্ট করেই করলাম। আমি সেইগুলো আর বরং ভালো। তো এইটা আমার কাছে খুব ভালো লাগছে, আমার ডিজাইনটা ভালো লাগছে, এটাকে আমি আউট অফ 8 দিব। এটাও সুন্দর হয়েছে অনেক। তারপরে এটা একটা মকআপ ডিজাইন করছেন যদিও, এখানে ফন্ট প্রবলেম। ফন্টটা আরেকটু সুন্দর হতে পারতো। লোগোর সবসময় এখানে ট্রান্সপারেন্ট দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এটা ট্রান্সপারেন্টের মতোই ডিজাইনটা করা হয়েছে। সাদার ভিতর আবার লোগোটা অত ভালো লাগবে না। আর একদম কালো ব্যাকগ্রাউন্ড না দিয়ে যদি হালকা একটু ভিতরে শেড থাকে তাহলে আর একটু দেখতে সুন্দর লাগে। তারপর আমি বলবো এটা মোটামুটি ভালো হয়েছে, এটাকে আমি 6 দিলাম। আমি এখানে কম বেশি করতে চাচ্ছি না, আসলে আমি কোনো সময় এরকম মার্ক আউট করি নাই। তারপর আমি অনেকগুলো কাজ পেয়েছি এই জন্য মার্ক আউট করলাম। আচ্ছা, সবাই একটু মেক শিওর করেন শুনতে এবং দেখতে পাচ্ছেন সবাই। স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, যার কথা আমি বলছি সে যদি আমার সাথে রেসপন্স করেন, আমার কাছে মনে হয় সে আমার কোনো কোশ্চেন থাকলেও আমার কাছ থেকে ক্লিয়ার হয়ে নিতে পারবেন। আচ্ছা, এইটাও খাইরুল ভাই করার চেষ্টা করেছেন। নিচের গুলো ওকে, ঠিক আছে। এখানে লোগোটার কারণে সৌন্দর্যটা নষ্ট হয়েছে। এগুলো সব সেম সাইজ, এগুলো একটু ছোট বড়, এরকম শুধু ছোট বড় না, আমরা 3টা দিছি, আপনি এখানে 4টাও দিতে পারেন। মাঝখানে একটা, আরেকটু ছোট একটা, আরেকটু ছোট একটা, আরেকটু ছোট একটা, 4টা ডানে বামে 4টা। এই ডিজাইনও কিন্তু অনেক জায়গায় আছে। আমি যেরকম করলাম হুবহু ওরকমই করতে হবে, বিষয় এরকম না। আমি যেরকম করলাম তেমন করার পরে আরো সুন্দর কিছু করার চেষ্টা করতে হবে। আচ্ছা, এটা অনেক সুন্দর হয়েছে। তো এখানের গুলো আমি পেয়ে গেলাম। আর কোনো আছে কিনা আমি দেখি। আচ্ছা, এখানে এই পর্যন্ত টাক্সই আমি পেয়েছি, এছাড়া আর কোনো টাক্স আমি পাই নাই। আচ্ছা, এখানে আদনান ভাই এটা করেছে। আদনান ভাই শুরুতেই বললাম কালার কারেকশন। এই কালার কারেকশন দিয়ে আপনার এই যে যে কালারটা, এটা ফুটবলের সাথে আসলে যায় নাই, কিন্তু আপনার লিস্টিংটা ঠিক ছিল, অ্যালাইনমেন্ট ঠিক নাই। যেমন এই যে শেপগুলো, এগুলো অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। এবং প্রত্যেকটা লেখার বা শেপের ভিতর অবশ্যই পেডিং থাকতে হবে। পেডিং জিনিসটা কি আমি এখানে স্ক্রিনশট দিয়ে আপনাদের বুঝাই। ধরেন আমি এই যে আহ, লিখতেছি এই লেখাটা একটা শেপের ভিতরে, এখন এই শেপের উপরে কিছু জায়গা থাকা জরুরি, বামে কিছু থাকা জায়গা জরুরি, নিচে কিছু থাকা জরুরি, এবং ডানে কিছু থাকা জরুরি। এই যে যে ফাঁকা জায়গা, এটাকেই বলা হয় পেডিং। তো এই পেডিংটা না থাকলে দেখতে সুন্দর লাগবে না। এবং ফন্ট এত বড় না, ছোট সাইজ করাটা জরুরি। এত বড় সাইজ না, ছোট হবে। তারপরে হচ্ছে আপনার নিচে একই কালার, সব সেম কালার হয়ে গেছে, সেজন্য এটা কিন্তু নিচেরটা অত ভালো লাগতেছে না। ফুড মেনুটাও একই কালার। এটা কালার কারেকশন করতে হবে। কালার কারেকশন করে আমি যেভাবে বললাম, আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমি আপনাদের যেটা দিছি সেটা কিন্তু অলরেডি ভেরিফাইড এবং সুন্দর একটা ডিজাইন। তো আমার মেইন টার্গেট, আপনারা কথাটা বোঝার চেষ্টা করবেন, আপনাদের মেইন টার্গেট থাকবে ওইটার যতটা কাছাকাছি করা যায়। আপনি যখন মোটামুটি একটা ডিজাইন যেটা অলরেডি ভেরিফাইড, আমি যে টাস্কগুলো এখানে দিয়েছি এগুলো তো অলরেডি আপনি দেখতেছেন মানসম্মত, তো আমি ওইটার কাছাকাছি যাব, এইটা আমার ফার্স্ট টার্গেট। যখন আমি এটা রিস্ক করব, দেন আমি পরে এটাকে অপটিমাইজ করব বা সেটাকে আমি এডিট করার চিন্তা ভাবনাগুলো করব, ঠিক আছে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ মিস্টেক, আমরা কিন্তু এখানে যে কটা ডিজাইন দেখলাম সবাই কিন্তু কাস্টমাইজ করছে। কাস্টমাইজটা করার আগে আমাদের মোটামুটি কিছু ডিজাইন আগে একদম কাছাকাছি করতে হবে। আচ্ছা, এটাও কিন্তু দেখেন নিজের কাস্টমাইজেশন ডিজাইন, কিন্তু এখানে কিন্তু আমার মেইন কনসেপ্টটাই আমি এখানে ক্লিয়ার হয় না, আমি যে কনসেপ্টটা বলেছিলাম। আপনারা যদি টাস্কটা একটু দেখেন, আমি টাস্কটা একটু দেখাই আবারও। দেখেন কত সুন্দর একটা পোর্টফোলিও, আপনি যদি এই সেম জিনিসটা করতে পারেন, তো এইটাই আপনার ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, ফাইবার, তারপরে বিহ্যান্স, সব জায়গায় এজ এ পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারবেন। এই সেম জিনিসটা আপনি করেন, আগে এইটা করেন,
তারপরে আপনি অ্যানাদার অন্য কিছুতে যান যেটা আপনি নতুন করে করার চেষ্টা করবেন। এই ডিজাইনটা আপনি আগে দেখেন যে না এই ডিজাইনটা আমি আগে করি, করে দেন আমি এটা তো ডেমো, আপনারা খেয়াল করে দেখেন এখানে লরেম ইপসেম এগুলো ডেমো টেক্সট লেখা, কিন্তু আমি এই কথাগুলো রিসার্চ করেও তো আমি লিখতে পারি, লিখেই তো আমি সুন্দর একটা পোর্টফোলিও তৈরি করতে পারি। তো এইটা আমরা আগে করবো, এটা আমার মেন উদ্দেশ্য। তারপরে আমি এটাকে ঘুরে পেঁচে আমি আর নতুন অনেক কিছু করবো, সেটা পরের ব্যাপার। তো এখানে কিন্তু আপনারা এই জিনিসটা যে কয়টা দেখলাম একটাও কিন্তু ঠিকঠাক মতো হয় নাই। তারপরে নুসাইবা নূর, আচ্ছা এটার কাস্টমাইজ ডিজাইন, বাট আমার কাছে বাইরের লুকিংটা ভালো লাগছে। এখানে একটা প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, উপরটা সম্পূর্ণ কাস্টমাইজ আমারটার মতো না, তারপর সেটা অ্যাকসেপ্টেবল। এখানে ডিজাইনটা কালো বর্ডারটা ভালো লাগতেছে না, আপনি খেয়াল করে দেখবেন। এবং আপনি যে এখানে ইটা ব্যবহার করছেন সেটাকে কিন্তু এই হলুদ যে শেপটা ওভাররাইট করছে, এটা ওভাররাইট করলে দুই পাশে ওভাররাইট করা উচিত, আর না হলে দুই পাশে নিচে থাকা উচিত, সৌন্দর্যটা কিন্তু নষ্ট করছে এটা। তারপরে পাস্তা বার্গার পিৎজা, খারাপ বলবো না, এটা মোটামুটি হতে পারে, কিন্তু এটা ফন্টটা আরো ছোট করে ফন্টটার কালারটা একটু চেঞ্জ করে আই থিঙ্ক এটা আরো একটু সুন্দর করা যেত। এই ছাড়া টোটাল ডিজাইনটা আমার কাছে একটু ওই কনসেপ্টের উপর একটু ইউনিক হয়েছে, কিন্তু আরো একটু প্রফেশনাল করার দরকার আছে, এখানে আরো একটু প্রফেশনালি ডিজাইন করার দরকার আছে। আচ্ছা আদার ফুড মেনু, তারপরে এগুলো মোটামুটি আমি খারাপ বলবো না, ঠিক আছে। ওকে, তারপরে ম্যাডামেরই আরেকটা দেখতে পাচ্ছি, এটা আসলে অতটা সুন্দর হয় নাই, কারণ এখানে মেইন কনসেপ্টটা আমার কাছে মনে হচ্ছে এখানে অনেক কাজ এখনো বাকি আছে, প্রায় 40% বা 60% কাজ এখানে এখনো বাকি আছে। তো টোটালটা আরেকটু কমপ্লিট করে তারপর রিসাবমিট করেন। আচ্ছা ঠিক আছে। 418 আপনারা বাকিদের টাস্ক কোথায়, আপনারা বাকিরা কেউ টাস্ক জমা দিয়েছেন কিনা? 418 বাকিরা কেউ কোনো টাস্ক জমা দিয়েছেন কিনা কাইন্ডলি বলবেন। এনিওয়ান? আচ্ছা সবাই মেসেঞ্জার গ্রুপে অনেক কয়েকটা টাস্ক দেখতে পাচ্ছি। মদিনা ম্যাডাম, আচ্ছা আমরা খুব বেশি সময় নিব না, আমরা টাস্কের আরো অল্প কিছু কাজ করে, যেহেতু আমি বলেছি যে অসুস্থ আমি, সেই জন্য আসলেও খুব বড় ঝামেলার কোনো কাজ হয়তো আমি করতে পারবো না। তো এই জন্য একটু সময় নিয়ে দেখতেছি যাতে আপনাদের ফাইন্ড আউট করে দেওয়া যায়। আচ্ছা মদিনা ম্যাডাম ঠিক আছে, এইটুক ঠিক আছে, এতটুকু ঠিক আছে। এই যে কালোর ভিতর কালো লেখা, এটা একটা ভুল। আপনি ব্যাকগ্রাউন্ড যা দিবেন সম্পূর্ণ তার অপোজিট ফুটে ওঠে এই টাইপের লেখা আপনাকে এখানে দিতে হবে। মানে কালো ব্যাকগ্রাউন্ডের উপরে কখনোই কালো লেখা দিলে সেটা ফুটে ওঠে না, অন্য কোনো রিভার্স কালার দিতে হয়। আচ্ছা এটুক ঠিক আছে, অ্যালাইনমেন্ট ঠিক আছে, এটুক ঠিক আছে, কিন্তু এই ডট ডট দিয়ে এটা অ্যালাইন ঠিক নাই, এগুলো একটু কাস্টমাইজ করার চেষ্টা করেন। বাদ বাকি আমার কাছে মনে হয় ঠিক আছে, চেষ্টা করতে হবে, কাজ বাকি আছে এখানে। এটা দেখেছি অলরেডি। আসিম, আসিম ভাই এটা করার চেষ্টা করছেন, উজ্জ্বল আছে সুন্দর। এইটা আপনাদের অনেকে দেখলাম যে এটা আপনারা মোটামুটি সবাই ভালো করছেন, এবং মাঝখানে এইটা করার চেষ্টা করছেন, উপরের এইগুলো আপনারা সবসময় জুম করে সূক্ষ্মভাবে করার চেষ্টা করবেন। আমার এই ডিসপ্লে রেখে এত ভালো বড় রেখে আমরা যখন ফটোশপে বা ইলাস্ট্রেটরে কাজ করব, এই ব্যাকগ্রাউন্ডে রেখে কাজ করব না। যখন আমার এই কর্নারে কাজ করতেছি তখন অল্টার চেপে ধরে জুম করে মাউসের হুইলটা ঘুরিয়ে জুম করে ওইখানে কাজ করব, আবার কাজ শেষ হলে জুম আউট করে নিব, তাহলে আপনারা সূক্ষ্মভাবে কাজ করতে পারবেন। এই পয়েন্টগুলো কিন্তু চেষ্টা করছে, তবে আরো ইমপ্রুভ করার দরকার ছিল। আচ্ছা কারোর টাস্ক এমন কেউ আছেন যার টাস্ক নাই বা দিতে বাকি আছেন, এরকম কেউ আছেন? ভাইয়া আমাদের মেসেঞ্জার গ্রুপটা দেখবেন না, আমরা ওখানে তো কাজ জমা দিছি। আমি তো মেসেঞ্জার গ্রুপ থেকেই দেখলাম মাত্র 419 ব্যাস। আচ্ছা ঠিক আছে, 19-এ দেখতেছি। আচ্ছা এইখানে আর তেমন কোনো আপডেট নাই, যেগুলো পেয়েছি আমি সেগুলো অলরেডি পড়ে ফেলছি। আচ্ছা 19টার লিংক, 19টায় কেউ একজন কমেন্ট করেন তাহলে হয়তো সামনে উপরে আসবে। 19টায় কেউ একজন কমেন্ট করেন 419-এ। জি ভাইয়া, এই যে ওকে
পিকচার পাঠাইছি। হ্যাঁ এবার আসছে। আচ্ছা এখানে ফেরদৌসি ম্যাডামেরটা দেখলাম সর্বশেষ। এটা নতুন, এটা একটা নতুন কনসেপ্ট, মানে নতুন ফন্ট। এই ফন্টের কারণে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। নিচের গুলো ঠিক আছে, এখানের প্রাইসিং গুলো আপনারা এগুলো বাংলাদেশি কনসেপ্ট করে ফেলবেন। বাংলাদেশে তো আমরা নিজেরাই অনেক রেস্টুরেন্টে যাই, ওই রেস্টুরেন্টের একটা ছবি তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে সেটাই করার ট্রাই করলাম। উপরে অন্য একটা কনসেপ্ট, তবে খারাপ লাগতেছে না। নিচেও আইকন ব্যবহার করছেন, অ্যালাইনমেন্ট ঠিক নাই, অ্যালাইনমেন্ট গুলো ঠিক করতে হবে। উপরের এগুলো ঠিক আছে, কিন্তু মেইন মেনুগুলো এটা আরেকটু বড় করে দেওয়া যেত। পেডিং মনে রাখতে হবে যেন সব দিকে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ পেডিং থাকে, ঠিক আছে। সেন্টার অ্যালাইন হলে তখন দুই পাশে একটু পেডিং বেশি থাকতে পারে, সেক্ষেত্রে আমরা একটু ছোট করে নিলাম। কিন্তু আমি যদি তিনটাকে সমান রাখতে চাই তাতে দোষের কিছু না, কিন্তু এখানে কিন্তু আবার ছোট হয়ে গেছে, মানে শেপটার পেডিংটা ছোট হয়ে গেছে। ওকে, আচ্ছা এখানে আরেকটা রেহানা ম্যাডামের নতুন একটা ট্রাই দেখলাম, যে উনি আরেকটা ট্রাই করছেন। ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। এই যে অ্যালাইনমেন্ট গ্যাপ, লেখার মাঝখানে অনেক গ্যাপ, অ্যালাইনমেন্ট গুলো ঠিক নাই, এগুলো খুব কমন প্রবলেম আপনাদের, এগুলো আপনারা একটু সলভ করে নেন। এই যে যে লেখার মাঝখানে যে গ্যাপ গুলো, এই গ্যাপ গুলো বা শেপের মাঝখানে গ্যাপ গুলো, এগুলাকে একদম টেনে টেনে সব সমান করে দিবেন, দেখবেন তখন এটা দেখতে আরো সুন্দর লাগতেছে। আচ্ছা আব্দুল্লাহ ভাই করছেন কিন্তু ফুলটা দেন নাই, এভাবে স্ক্রিনশট দিলে তো বোঝা যাবে না, দিলে সেটার পিএনজি ফরম্যাটটা দিতে হবে, ঠিক আছে। একটু গিজি ভিজি আছে, ফন্টটা একটু কারেকশন করতে হবে। আচ্ছা এটা অনেক কাজ বাকি আছে, তবে চেষ্টা করছেন, আরো আপডেট করতে হবে, করে ফুল ফাংশনাল কাজগুলো করে আমাকে দেন, হ্যাঁ। আচ্ছা এটা দেখি, এটা হচ্ছে ফ্রেশ ফুড, অন্য একটা ট্রাই। এই যে ফন্ট, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ফন্ট অবশ্যই অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে, সাইজ ঠিক রাখতে হবে, মেজারমেন্ট ঠিক রাখতে হবে, অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। এখানে ফন্টটা দেখতে খারাপ লাগতেছে, উপরে যা আছে ঠিক ছিল, কিন্তু এইখানে তিনটা লাইন বেশি হইতে পারতো, লেখা ছোট হতে পারতো। আর একদম ডেমো কন্টেন্ট সব জায়গায় দিলে তো বোঝাই যাবে না আপনার কনসেপ্টটা কি। আমি এই জায়গায় দিলাম ডেমো, এখানেও ডেমো, সব জায়গায় তো ডেমো দিব না, কিছু জায়গায় একটু কন্টেন্ট গুলো রিয়েল দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। ওকে, তো আমরা মোটামুটি যে কাজগুলো দেখলাম, সবার কাজ যতগুলো আমি পেয়েছি সবগুলোই আমি দেখলাম। বাদ বাকি আপনারা যদি কেউ টাস্ক জমা না দিয়ে থাকেন, কাইন্ডলি টাস্কগুলো জমা দিবেন, কারণ এগুলো আসলে আপনাদের কাজ গুলোকে আরো সুন্দরভাবে করার জন্য সহযোগিতা করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া আমি আরেকটা কাজ করেছি, ওটা একটু দেখবেন প্লিজ। কমেন্টসে দিয়েছিলাম 418, 418 ব্যাচের। কমেন্টে দিয়েছিলেন? হ্যাঁ কমন, এই যে সাদা এটা। এই যে নিচেরটা? জি জি জি। এটা কিন্তু ম্যাডাম একটু ঘিজিবিজি মনে হচ্ছে আপনাকে এখানে। মানে একটার ভিতরেই যদি আমি অনেক ছবি ব্যবহার করি, সেই ছবিগুলোকে একটু প্রপার অ্যালাইনমেন্ট করে দিতে, এরকম ডিজাইনও কিন্তু অনলাইনে আছে, কিন্তু লেখা অনেক বেশি। এবং এই ইটালিক ফন্ট ব্যবহার করব না, ইটালিক ফন্ট ব্যবহার করছেন, সেই জন্য লেখাটা আরো বেশি আপনার ইজিবিজি মনে হচ্ছে, এবং প্রত্যেকটা লেখা এখানে ইটালিক হেলানো, দেখছেন? তা এটা ইটালিক তো আমরা নরমালি এখানে ব্যবহার করি না, ঠিক আছে। আমি আরো আপনাদের কিছু টাস্ক দিব, আপনারা যেহেতু মোটামুটি প্র্যাকটিস করছেন, তো আমি আরো ডিফিকাল্ট ডিফিকাল্ট কিছু টাস্ক দিব। এবং এগুলো ডিফিকাল্ট না, আসলে আপনারা যেহেতু মোটামুটি অলরেডি করছেন, আপনাদের কাছে এগুলো ডিফিকাল্ট মনে হবে না। অনেক কাজ আছে যে কাজগুলো খালি একটু ধরে অল্প একটু নাড়াচাড়া করলেই সম্ভব। আরো অনেক ফুড মেনু আছে, যেমন এই একটা ফুড মেনু, আমি এটা দেইনি আপনাদের, কিন্তু আমি আরো অনেক ডিজাইন, আরো অনেক কিছু আমি দিব, সামনে দিব, এই ফুড মেনুটা কিন্তু আপনাদের দেওয়া হয়নি। আমি এটাও কিন্তু একটা টাস্ক হিসেবে জমা রাখছি, যে না আপনারা এইটাও করবেন। এরকম আরো কয়েকটা টাস্ক আমি করে রাখছি যেগুলো আপনাদের করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আরো অনেক কিছু কাস্টমাইজেশন আছে, যেমন এখানে হলো ফন্টের একটা ব্যাপার আছে, তারপরে এখানে একটা ব্রাশের ব্যাপার আছে, বাদ বাকি সবই আপনারা পারবেন আমার কাছে মনে হয়। এই যে যে খাবারগুলো, খাবারের পিছনে যে আপনারা একটা দাগের মতো দেখতেছেন, এটা কিন্তু জাস্ট একটা ব্রাশ, একটা ব্রাশের একটা ক্লিক। এরকম অনেক ব্রাশ পাওয়া যায়, যে ব্রাশগুলো এরকম মানে ড্র করলে এরকম সাপ ছাপ তৈরি হবে। আবার এই যে ফন্টটা দেখতেছেন, এই ফন্ট, এই যে লেখাটা ফুড মেনু, এটাও আপনার ব্রাশ দিয়ে করা সম্ভব,
রাস্টারাইজ করে তারপরে হচ্ছে এখানে কিছু জায়গা অংশ ছোট ছোট কাটা দেখতে পাচ্ছেন এখানে, মনে হচ্ছে গুলি করা হয়েছে এই জায়গায়। তো এইগুলো আবার ফন্টও পাওয়া যায়। এই বাদে আপনারা এখানে সবকিছু পারবেন। তো এটা হইলো প্র্যাকটিস। আমরা যখন এই সেম জিনিসটা বারবার প্র্যাকটিস করব, দেন আমরা প্রপার একটা জায়গায় পৌঁছতে পারবো। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে ব্যাক করি। যেহেতু আমি আজকে আপনাদের কাছ থেকে সময় নিলাম। এখানে আমি একটু কথা বলি ভাই। এই যে আমার যে টেক্সটটা হচ্ছে দেখেন যে এটা, এখানে আমার এই যে আইকনটা আছে ওয়েবসাইটের, আমি দুইটাতে হচ্ছে করছিলাম, কিন্তু ওই ওয়েবসাইটের হচ্ছে মানে পিএনজি ফাইল লোড দেওয়ার পরেও আমার ওই কালারটা ফুটে উঠে নাই। আপনি মনে হয় খেয়াল করছেন কিনা জানি না, একটু দেখলে মনে হয় বুঝতে পারতেন আর কি। আপনার কোনটার কথা বলছেন? এই যে উপরে, এই যে মনিরাপুর উপরে দেখেন, হ্যাঁ হ্যাঁ, এটা তো এই আমি যে নিচে, হ্যাঁ হ্যাঁ এখানে এই আমি যে নিচে যে বলেন। নিচে যে হচ্ছে এই যে ওয়েবসাইটটা আছে না, www ফুড মেনু, এটার হচ্ছে মানে আইকনটা, এটা কিন্তু আমি পিএনজি লোড দিছিলাম, কিন্তু আরো হচ্ছে লোড দেওয়ার পরে দেখি যে আমার এই কালারটা ফেসবুকের মতো, তারপর হচ্ছে কন্টাক্ট লিস্টের মতো আসে না আইকনটা, এটা কেন? এটার কারণ হলো আমরা কিছু জায়গা থেকে পিএনজি ডাউনলোড করি, সেই পিএনজি আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না। সব পিএনজি ট্রান্সপারেন্ট না, কথাটা মনে রাখতে হবে। আমি লিখলাম হাউস পিএনজি। এখানে আপনারা অনেক ফাইল দেখতে পাচ্ছেন। আমি ইমেজে আসলাম, তো এখানে কিন্তু অনেক ইমেজ আছে, কিন্তু এখানে সব পিএনজি হলেও সবগুলো ট্রান্সপারেন্ট না। কিভাবে না? দেখেন, আমাদের মেন এক নম্বর উচিত হলো এই গুগল থেকে ডাউনলোড না করা, সেটা আমি অলরেডি বলেছি। আমরা পিএনজি উইং, লাভপিক, তারপরে পিএনজি ট্রি, ফ্রি পিক, মেন ওয়েবসাইটে যাব, দেন ওইখান থেকে ডাউনলোড করব। তাহলে সেটা 100% ট্রান্সপারেন্ট, বা পিএনজি হলে পিএনজি পাবেন। তারপরেও কিছু জায়গায় এমনও হইতে পারে যে সেটা পিএনজি ফাইল কিন্তু এটা ট্রান্সপারেন্ট না। হোয়াট ট্রান্সপারেন্ট আমি বুঝবো কিভাবে? দেখেন, আমি ছবিটাকে নিয়ে আসলাম, আপনারা খেয়াল করে দেখেন, এই ছবিটা যখন আমি এখানে সেভ করতেছি, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, এখানে আমার মাউসের সাথে দেখেন ছবিটার পিছনে কিন্তু সাদা সাদা আছে দেখা যাচ্ছে। তার মানে এটা পিএনজি সেভ হলেও এই যে এটা আসলে পিএনজি না, দেখছেন? জেপিজি। আচ্ছা, আমি এই ছবিটাকে, এটা দেখেন সাদা ব্যাকগ্রাউন্ড আছে, আমি এটাকে সেভ করলাম, এটা পিএনজি বা ট্রান্সপারেন্ট না। দেখেন ডাউনলোড ডট পিএনজি, পিএনজি ফাইল ডাউনলোড হয়েছে, কিন্তু এটা আসলে সাদা ব্যাকগ্রাউন্ড আছে। তার মানে পিএনজি সব পিএনজি মানেই ট্রান্সপারেন্ট না। তো আপনাকে সরাসরি অফিসিয়াল যে সাইটগুলো, যে জায়গা থেকে আমরা আসলে আনলিমিটেড পিএনজি ফাইল ডাউনলোড করতে পারি, সেই জায়গায় যেতে হবে। ভালো ইমেজের জন্য আমরা পিএনজিটি ফ্রি পিকে যেতে পারি, ফার্স্ট ট্রাই, আমরা ফার্স্ট ট্রাই এখানে করতে পারি। কিন্তু পিএনজিটি ফ্রি পিক থেকে ম্যাক্সিমাম প্রতিদিন একটা বা দুইটার বেশি ছবি ডাউনলোড করা যায় না, কিন্তু সেগুলো অনেক হাই প্রবলেম তো কোয়ালিটি এখানে, হয়। হ্যাঁ, কিন্তু আমি তিনটা হচ্ছে আমার এখানে দেয় এখন। আচ্ছা, তো সেখান থেকে আমি ডাউনলোড আগে করলাম, করার পরে যদি আমার এর পরেও লাগে, দেন আমি তখন এই যে পিএনজি উইংস এ চলে যাই। এখান থেকে আনলিমিটেড আপনি যত খুশি নামান, পিএনজি কিং এ চলে যান, বা আপনি আরো বহুত ফাইল বা সাইট আছে, পিএনজি ইমেজ, এক পিএনজি বা পিএনজি এক, এইসব সাইট থেকে আসলে হিউজ রিসোর্স আছে যেগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এমনকি এখন আরো কিছু প্রযুক্তি আসছে যেগুলো আমি আপনাদের সাথে এখনো পরিচয় করাইনি। আপনার এমনও রিসোর্স আছে যে রিসোর্সের সাথে যে আপনারা সরাসরি কমান্ড করে আপনি পিএনজি ফাইল ইনস্ট্যান্ট জেনারেট করতে পারবেন এআই এর মাধ্যমে। আপনি ইনস্ট্যান্ট এআই এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবেন। আপনি ইনস্ট্যান্ট ফটোশপ থেকে একটা ছবি বা একটা লেখা লিখছেন, সেই লেখাটাকে নিয়ে যে আপনি এআই ওয়েবসাইট থেকে সেই লেখাটার দ্বারা একটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করে নিয়ে আসতে পারবেন। তো এইগুলো আরো অ্যাডভান্স টার্ম যেগুলো আমরা আলোচনা করি না এখনো। তো এগুলো সামনে যদি সুযোগ হয়, এগুলো নিয়ে এআই নিয়ে কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি একটু ফ্রিল্যান্সিং কেন্দ্রিক, যেহেতু আজকে খুব বেশি সময় আমি ক্লাস নিতে পারবো না। এমনিতে আমি বলে দিছি যে আমি আসলে শর্ট টাইম আপনাদের আজকে ক্লাসটা নিব। আর আপনাদের যাদের 17 নম্বর ব্যাচ বা 17 নম্বর ব্যাচ যাদের, তাদেরকে আমরা আরেকটা এক্সট্রা সাপোর্ট ক্লাস নিব। তারপর অলরেডি বলেছি 18-19দেরকে আলাদাভাবে আমাদের নতুন করে আবার ইসের যা মিসিং যে পার্টগুলো আমরা নতুন করে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ, যেমন ইলাস্ট্রেটর। ওকে, তো আমরা এখন চলে আসি তো ফ্রিল্যান্সিং কনসেপ্টের উপরে। আমরা এই কোর্স কেন করতেছি ভাই? একদম সিম্পল, এখানে উদ্দেশ্য হলো যে আমাদের এখানে এটা দ্বারা আমরা ফ্রিল্যান্সিং করব। তো ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের স্কিল ডেভেলপমেন্ট দরকার। তো সেই স্কিল ডেভেলপমেন্টের ভিতরে সামথিং কিছু আমাদের হইছে। অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসাবে আমাদের ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুটো টুলস জানা জরুরি। তো ধরেন আমি একটা জানছি, ফটোশপ বা ইলাস্ট্রেটর,
তারপরেও আপনি কাজ করার জন্য রেডি, মানে মার্কেট প্লেসে কাজ করার জন্য এখন আপনি মোটামুটি তৈরি হয়েছেন। তো এটার জন্য আমার যে পোর্টফোলিওগুলো তৈরি করা দরকার, একটা লোগো, একটা ভিজিটিং কার্ড, আইডেন্টিটি কার্ড, তারপরে পোস্ট ডিজাইন, তারপরে আপনার বিভিন্ন ধরনের, যেমন আমরা লাস্টে মেন ফুড মেনুও করলাম। তো এই যে কাজগুলো আমরা অলরেডি করে ফেলছি, এইগুলোই আমাদের পোর্টফোলিও। তো এইগুলো আমরা যেভাবে জমা দিলাম, এইভাবে জমা দিলে তো হবে না। আমরা অলরেডি ভিজিটিং কার্ডের মকআপ দেখছি যে ভিজিটিং কার্ড দিয়ে আসলে কত সুন্দর মকআপ আমরা তৈরি করতে পারি। এটা হলো ভেরি সিম্পল একটা ভিজিটিং কার্ড, যেটার ভিতরে কিছুই নাই, এবং এটা ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে আসলে আমার মনে হয় আপনারা এখন যে কেউ এটা আধা ঘন্টাও লাগবে না আপনাদের করে ফেলতে। আধা ঘন্টাও বলতেছি কেন, 20 মিনিটও লাগবে না। কিন্তু এই জিনিসটাকে যখন আমরা সুন্দর একটা মকআপের উপর লিখে দিলাম, তখন এই কার্ডটাই দেখতে অনেক সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে। এইটাই হলো আপনার পোর্টফোলিও। আমরা যে ফুড মেনুগুলো করলাম, সেই ফুড মেনুর জন্য আমরা যদি মকআপ ইউজ করি, আপনি যদি অনলাইনে লিখে সার্চ করেন ফুড মেনু মকআপ, তাহলে আপনি দেখতে পারবেন এইখানে ফুড মেনুর অনেক মকআপ ডিজাইন আছে। এই যে আপনি যে মকআপটা করছেন, সেই মকআপটা আপনি এরকম মানে ফুড মেনুটা করছেন, সেইটা আপনি এরকম একটা মকআপের উপর আপনি ছেড়ে দেন, বা মকআপের উপর করে দেন, সেট করে দেন। তো এই যে এটা হতে পারে, খুব ডিফিকাল্ট না, আমি এখানে জাস্ট ক্রপ করে বসিয়ে দিব। আচ্ছা এটা না পারি, আমি নিজে এরকম একটা ব্যাকগ্রাউন্ড, এরকম অনলাইন থেকে একটা নাইফ, তারপর একটা বোর্ড, পিএনজির ভিতর অভাব নাই, এগুলাকে এনেও তো আমি এরকম একটু কার্ভ করে আমার মকআপটাকে সাজাতে পারি। এইগুলোই হলো আমাদের মেইন পোর্টফোলিও। আমরা এই জন্য বিহান্সের কথা বলেছিলাম, বিহান্সে এটাকে শোকেস বলে। তো সেই শোকেসে যে আপনি আসলে কিছু রাখবেন, সে রাখার জন্য তো এগুলো তৈরি করতে হবে। তো আলহামদুলিল্লাহ যে আমাদের অনেকের কাজ, আপনারা আমাকে ইনবক্সে অনেকে মেসেজ করেছেন এবং ভালো লাগছে আপনাদের অনেক কাজগুলো দেখে। যদিও অনেকের মেসেজে রিপ্লাই দিতে পারিনি, একটু অসুস্থ ছিলাম, 2-3 দিন কোনো প্রকার মেসেজই আসলে আমি ধরি নাই, বা মানে সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলাম। তো এখানে বিহান্সের যদি আসি, আমি একটু দেখাই আপনাদের। দেখেন বিহান্সে আমি আসলাম, আপনাদের একটা নতুন দুনিয়া আমি দেখাতে যাচ্ছি। এটা অলরেডি আমি একবার দুইবার না অনেকবার আলোচনা করে ফেলছি। তো দেখেন, নতুন দুনিয়া কেন বললাম, আপনারা কম্পেয়ার করবেন কার সাথে। ধরেন আমি এখানে অনেকগুলো কাজ দেখছি, বা আমি রেটিং দিছি যে এটা 8 হয়েছে, 9 হয়েছে, 10 হয়েছে, ভালো হয়েছে, মন্দ হয়েছে, এটা আমি অলরেডি বলেছি। তো এইটা আমি বললাম, আপনাকে সবসময় কম্পেয়ার করতে হবে ইন্টারন্যাশনাল যারা কাজ করতেছে তাদের সাথে, বা তারা কিভাবে কাজ করে সেইটার মতো করার চেষ্টা করতে হবে। আমি আপনাদের এটাও বলছি যে আপনার কি কালার ভালো লাগে সেইটা কোনো ব্যাপার না। আমার সবুজ কালার ভালো লাগে, এটা আমার ইচ্ছা, কিন্তু বাইরের সবুজ কালার ভালো লাগবে না। আমার কাছে, আমার চোখে এই আইকনটা ভালো লাগতেছে। আপনারা রিয়েল টাইম যখন বাইরের কাজ করবেন, আমার সর্বশেষ আমি একটা ক্লায়েন্টের কাজ শেষমেশ বাদই দিয়ে দিছি। আমি মানে এটা অন্য একটা বা দেশি ক্লায়েন্টের কাজ ছিল, বিদেশি ক্লায়েন্টের এত ঝামেলা হয় না। তো তার কেন কারণ, কারণ তাকে আমি যতটা ভালো জিনিস দেওয়ার চেষ্টা করতেছি, সে ততই, সে তার মতো করে এইটা, আমি আর তারপরেও তার সব কথা মেনে নিচ্ছিলাম যে এটা আপনি এইভাবে ঠিক আছে, আপনি যেভাবে বলেন সেইভাবে। তারপরে মানে এমন পর্যায়ে চলে আসছে, আমি বলছি সরি স্যার, আমি আসলে এটা করতে পারতেছি না, আপনি এটা অন্য কাউকে করায় নিন। দেখেন, আমি এত ধৈর্য হওয়ার পরও ধৈর্য হারা হয়ে গেছি, কারণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এখানে বড় ফ্যাক্টর। তো আমাকে যখন ক্লায়েন্ট বলবে আমাকে লাল তো লাল, সবুজ তো সবুজ, এর বাইরে যাওয়া যাবে না। তো আমি এখান থেকে কিছু মানুষের ডিজাইনকে আমরা চেষ্টা করব। আমরা কিন্তু এই যে যে একটা বলেন যে মকআপ ডিজাইন, আমি একজনের একটা ওপেন করলাম, সেই মকআপ ডিজাইনটা যদি আমি ওপেন করি, আপনারা খেয়াল করে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এখানে করা। যদি বলেন ভাই আমি এটা পারবো কিনা, হ্যাঁ আপনারাও পারবেন। এখানে যদি ব্রাশটার ব্যবহারটা আপনার আর একটু ভালো শিখে নেন, এইগুলো আরো মজার সাথে করতে পারবেন। আমি আপনাদের, আমার জানা মতে আমি আপনাদের কিছু ব্রাশ দিয়েছিলাম, 1000 ফটোশপ ব্রাশ। এখানে হিউজ ব্রাশ আছে, আপনারা এই ব্রাশগুলো একটু ডাউনলোড করে ব্যবহার করে দেখেন। কত সুন্দর সুন্দর ব্রাশ আছে, আর্টিস্টিক ব্র্যান্ড ব্রাশ আছে, অনলাইনে অনেক ব্রাশ আছে। এই ব্রাশগুলো ডাউনলোড করে শুধুমাত্র একটা স্লাইড করে সুন্দর, দেখো না ভাইয়া এটা তারপরে দেখেন এই একটা মকআপ ডিজাইন, এখানে একটা ফুড মেনু, উপরে জাস্ট কিছু জিনিস রাখা। ধরেন আপনি এইটাই আপনার ফুড মেনু, আপনি জাস্ট এই ছবিটার জায়গায় আপনার ছবিটা বসায় দিবেন, তাহলেই তো আপনার সুন্দর একটা পোর্টফোলিও হয়ে যাচ্ছে। তো যাই হোক,
আমরা সবাই এই জায়গা থেকে বা এই জায়গাগুলোকে নকল করে আরো সুন্দর সুন্দর ফুড মেনু তৈরি করে আমাদের পোর্টফোলিওগুলোকে আরো বাড়াতে থাকবো, আরো সুন্দর করে চেষ্টা করবো যে আমি আরো যেন সুন্দর কিছু তৈরি করতে পারি। 10টা করবেন, করার পর দেখবেন 11 নম্বরটা আপনার হাতে চলে আসছে। আরো সামনে নতুন বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। এখন আমরা চলে আসি যে আমরা মোটামুটি ধরেন রেডি হয়েছি, আমরা এখন কোথায় কাজ করতে পারি। তো গ্রাফিক ডিজাইন যারা, তাদের কনসেপ্ট আর ফ্রিল্যান্সিং এর অন্য যারা কাজ করতেছে তাদের কনসেপ্ট একটু আলাদা। যেমন একজন গ্রাফিক ডিজাইনার, সে কিছু ইন্ডিভিজুয়াল জায়গায় কাজ করতে পারে যেটা কিন্তু একজন আউটসাইডার ডিজিটাল মার্কেটার মানে গ্রাফিক ডিজাইনার বাদে অন্য কেউ এগুলো করতে পারে না। যেমন freelancer.com-এ সারা বিশ্বের সবাই কাজ করে প্রজেক্টে, ডিজিটাল মার্কেটার, ডাটা এন্ট্রি, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার, সবাই প্রজেক্টে কাজ করে। কিন্তু গ্রাফিক ডিজাইনের জন্য আলাদা ওইখানে কিন্তু কন্টেস্ট আছে, প্রতিযোগিতা আছে। সেখানে শুধুমাত্র কিন্তু ওই কন্টেস্টে ওরা পার্টিসিপেট করতে পারে, এই কন্টেস্টে সবাই পার্টিসিপেট করতে পারে না। শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ওই সেক্টরের মানুষরাই কাজগুলো করতে পারে। তারপরে ধরেন আলাদা আলাদা সাইট আছে। আমি যে ফ্রি পিকের কথা আপনাদের বললাম, আপনারা কি জানেন এই ফ্রি পিক থেকে আপনারা নিজেরাই ইনকাম করতে পারেন? এই পিএনজি ট্রি থেকে আপনারা নিজেরাই ইনকাম করতে পারেন। আপনারা যে শুধু এখান থেকে রিসোর্স ডাউনলোড করবেন বিষয়টা কিন্তু এমন না। আপনি এখানে অ্যাজ এ কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করে আপনি নিজেও এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এইগুলো একটু স্লো প্রসেস, আস্তে আস্তে করে এটা সামনে আগাতে হবে। আপনার ব্রেনের ভিতর যদি একটা মাইন্ড থাকে যে ডিজাইন করতে চায়, তাহলে এইগুলো সম্ভব। এবং আপনি বিশ্বাস করেন তখন আপনার ভালো লাগবে যে আমি এই যেটা সুন্দর একটা ডিজাইন আমি তো করার চেষ্টা করি। তো এগুলো সব কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে তৈরি, যা দেখতেছেন এখানে সব ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা। আপনারা এই লোগোটা তৈরি করা আপনাদের, আমার কাছে মনে হয় না ফটোশপ দিয়েও আপনারা পারবেন। ইলাস্ট্রেটর যাদের দেখানো হয় না তারা বাদ দিলাম, ইলাস্ট্রেটর দিয়েও সম্ভব। এই এই সিম্পল এই একটা আইকন, এই আইকনটা হচ্ছে আস্তে একটা বৃত্ত, একটা বৃত্ত, এখানে একটা শেপ, এখানে একটা শেপ, একটা বৃত্ত, মাঝখানে বৃত্ত, এখানে শুধুমাত্র শেপ। এই সবগুলো সুন্দরভাবে করা হয়েছে, তাতে একটা লোকেশন পয়েন্টার হয়ে গেছে। তাহলে তো আমিও এখানে কন্ট্রিবিউট করতে পারি। এই শুধু এইটা কেন, আরো অনেক ধরনের আইকনও তো তাহলে আমি তৈরি করতে, এটা আমি পারবো, এটা আমি পারবো। 3D জিনিস আমরা আলোচনা করি নাই, 3D বাদে আপনি সবই তাহলে এখান থেকে পারার কথা। তো ফ্রি পিএনজি ট্রি, ফ্রি পিক, এখান থেকেও কিন্তু অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনার করার সুযোগ আছে। তারপর যদি আপনি আপনাকে সেই লেভেলে নিয়ে যেতে পারেন, 99 ডিজাইন নামে একটা ওয়েবসাইট আছে। এটা আমার কাছে মনে হয় হিউজ প্রিমিয়াম। এখানে আমাদের কিছু বড় ভাই কাজ করে। 99 ডিজাইন, এখানের এক একটা রিসোর্সের দাম অনেক হিউজ এবং অনেক বিভিন্ন ধরনের প্রফেশনাল এই আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। এটা কিন্তু আপনারা বলতে পারেন ভাই এগুলো তো আপনারা শিখার নাই। এই আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন এই ইলাস্ট্রেটর দিয়েই করে। আপনারা আস্তে আস্তে নিজের ভিতর সেই মাইন্ডটা নিয়ে আসেন আগে, যে আমি আরো বেশি প্র্যাকটিস করবো, অল্প অল্প সময় দেবো, আমি 2-3 মাস কাজ করব। আমি এই এই মাইন্ডটা নিয়ে আসেন, দেখবেন যে আপনি বিভিন্ন জায়গায় কাজ করতেছেন। আপনারা অলরেডি কিন্তু কিছু কাজ আমাকে জমা দিচ্ছেন। এই কাজগুলো আর একটু কোয়ালিটিফুল হয়ে আমরাই তো প্রফেশনাল জায়গাগুলোকে জমা দিতে পারি। দেখেন এখানে বিভিন্ন যে ব্রুশিয়ার ফ্রম ইউএস $299, মানে কোনো একটা ব্রুশিয়ার এখান থেকে যদি কেউ কিনতে চায়, কোনো বায়ার, তাকে সর্বনিম্ন $300 দিয়ে কিনতে হবে। মানে যে লোকটা ব্রুশিয়ার সেল করতেছে সে সর্বনিম্ন $300 তাকে পে করতে হবে। এবং দেখেন এখানে সব বড় বড় সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে, সব গ্রাফিক ডিজাইনার। এবং এখানে আপনি বাংলাদেশের অনেক হিউজ গ্রাফিক ডিজাইনার দেখতে পারবেন যারা এখানে কাজ করে এবং তারা এখানে প্রফেশনালি কাজ করে। তো এইটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর আজকে কিন্তু আপনাদের এই ফুড মেনুর পাশাপাশি আমি আপনাদের আরেকটা কাজ দিব, যে কাজটা আপনারা এটার মতোই করতে পারবেন, আলাদা করে আমার ওইটা না দেখালেও চলবে। তো সেটা আমি পরে শেষে এসে বলবো যে আপনার কি করতে হবে, সেটা আমি পরে বলে দেবো আপনাদের। হ্যাঁ, আচ্ছা। তারপরে 99 ডিজাইন কিন্তু আমি এখনই করতে হবে এরকম কিছু না, বলতেছি যে এটা আপনারা চাইলে সম্ভব। এখানে একটা একটা ধরেন লিফলেট, $150 সেল হয়। একটা ফ্লায়ার সর্বনিম্ন $169 সেল হয়। 99 ডিজাইনে শুধু ডিজাইনেরই কাজ করে। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, আবার আপনারা ভুল না বুঝেন, কারণ আমি চাই আপনারা প্রপার গাইডলাইন পান। সেটা হলো গ্রাফিক ডিজাইনে আমরা দুটো পাওয়ারফুল সফটওয়্যার শিখতেছি, একটা হলো ফটোশপ আর একটা হলো ইলাস্ট্রেটর। এর পরেও কিন্তু অনেক কিছু আছে,
ধরেন আপনি এসএসসি পাস করছেন, তারপরে ইন্টার পাস করলেন, এরপরে অনার্স। অনার্স মাস্টার কিন্তু একটা সাবজেক্ট নিয়ে হয় বা সামথিং কিছু সাবজেক্ট নিয়ে হয়। সব সাবজেক্ট নিয়ে মানুষ কিন্তু অনার্স মাস্টার্স করে না। তো গ্রাফিক ডিজাইন শেখার পরে সবাই ডিস্ট্রিবিউট হয়ে যায়। দেখা গেল যে একজনের আসলে লোগোটা ফোকাসিং বেশি, আবার দেখা যায় মানে সে যে শুধু লোগোই করবে এমন না, ফোকাসিংটা তার বেশি। অনেকে ফ্লায়ার ডিজাইনটা, পোস্টার ডিজাইন, ওই ধরনের কাজগুলো সে অনেক ভালো পারে। কিন্তু এইটাই তো সেম শেষ না, গ্রাফিক ডিজাইনে তো আসলে পার্টের অভাব নাই। তো এখানে আরো অনেক সফটওয়্যার আছে যেগুলো আপনার শেখা জরুরি, সেটা এখন না, পরে। এটা আরো অ্যাডভান্স। যেমন আপনি গ্রাফিক ডিজাইন হিসেবে পরবর্তীতে আমি টি শার্ট নিয়ে কাজ করবো, তাহলে আপনি টি শার্ট নিয়ে রিসার্চ করলেন। বা আমি শুধুমাত্র লোগো নিয়ে কাজ করব, লোগো নিয়ে হিউজ আলোচনা আছে। এইবার আপনি যদি চান আমি এর থেকে বেটার স্টেপে যাইতে চাই, তাহলে আপনাকে শিখতে হবে ইউএক্স ইউআই ডিজাইন। সেটা এর থেকে বড়। আমি আপনাদের যদি বলেন যে ভাইয়া আমি এটা শিখবো না, তাতে কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। আপনি এই যা শিখছেন সেইটা শিখে যা আছে সেগুলো করেই আপনি কাজ শেষ করতে পারবেন না। লোগো, ব্যানার, পোস্টার, লিফলেট, আইডি কার্ড, প্রোফাইল কার্ড, বিজনেস কার্ড, এই যে যে কত কিছু আছে এ তো শেষ নাই। আমি জাস্ট মানে গাইডলাইনটা বলতেছি, যদি কেউ পরে করতে চান ফিগমা, তারপর ইউএক্স ইউআই এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এটা জাস্ট পরের স্টেপ। আচ্ছা, আমরা শুরুটা করতে পারি fiverr.com, freelancer.com। এই দুটো আমাদের কাছে মেইন টার্গেট হতে পারে। ফাইবার এমন একটা মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসে একদম বিগিনার থেকেও কাজ করার সুযোগ আছে, মোটামুটি অত প্রফেশনাল না হলেও। আমরা এখানে এসেও যদি ধরেন লিখে সার্চ করি ফুড মেনু ডিজাইন, দেখেন যেহেতু আমাদের লাস্ট ক্লাসে এই আলোচনা হয়েছে, আপনারা দেখেন এইখানেও ফুড মেনু নিয়ে বহুত মানুষ কাজ করতেছে। এই সুমন, এ হচ্ছে আই উইল ডু অ্যামেজিং মেনু ডিজাইন রেস্টুরেন্ট মেনু ফুড মেনু, এটা করার জন্য তাকে চার্জ দিতে হবে $15। মামুন বলতেছে আমিও ফুড মেনুর কাজ করি, আমাকে দিতে হবে $30 সর্বনিম্ন, এর উপরে আরো প্যাকেজিং করা আছে। দেখেন এখানে যে মেনুগুলো করা আছে, এই মেনুগুলোর ভিতরে বেশিরভাগ মেনু আমরা চেষ্টা করলে আমরা করতে পারবো। আপনাদের কি বলছি, একদম পরিষ্কার কনসেপ্ট, আপনার এখানে একটু বেশি করার দরকার নাই। আমার একটাই টার্গেট, এ যেমন করছে আমি হুবহু 100% ওইটার মতো করব। আপনি যদি এইটা মেক শিওর করতে পারেন, তাহলে আপনি গ্রাফিক ডিজাইনে, যদি আপনার অনেক বেশি রিসার্চ পাওয়ার নাও থাকে, তাও আপনি সাকসেস হতে পারবেন। আপনার এখান থেকে নিজের থেকে কোনো কালার কোনো কিছু দেওয়ার দরকার নেই, কাছাকাছি যদি পারেন 99%, 98% করবেন। কিন্তু আমি আমার নিজের কনসেপ্ট এখন ঢুকাবো না, পরে যখন আমি বুঝে ফেলছি তখন। আমরা যে ডিজাইনটা করছিলাম সেম, দেখেন সিমিলার টাইপের একটা ডিজাইন, এই যে ওই সিমিলার টাইপের একটা মেনু কার্ড, রোমান অন অর্ডার, এখন তার লাইনে আছে, ঝুলন্ত আছে, এবং সে কি কি কাজ করে সব কিছু সে বলে দিছে। এই যে তার একটা পোর্টফোলিও লিংক দিছে, দেখেন টেক এ লুক অ্যাট মাই প্রিভিয়াস ওয়ার্ক অ্যান্ড চুজ এ স্টাইল ফর ইওর মেনু। ওখানে সরাসরি একটা ফ্লিকারের লিঙ্কই ধরা দিচ্ছে, যে তুমি যা চাইলে দেখতে পারো যে আমার কাজগুলো প্রিভিয়াস কি, যেটা আমি আপনাদের বলেছি যে বিহান্স প্রোফাইল লাগবে আমাদের, বা ফ্লিকারও হতে পারে, বা পার্সোনাল ওয়েবসাইট হতে পারে। দেখেন কত সুন্দর করে কার্ডগুলোকে মক আপ করে রেখে দিছে, যতটা দেখতে ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগতেছে এটার কারণে। তো আমি আপনাদের অলরেডি এইখানে দেওয়ার মতো রিসোর্স অলরেডি দিয়ে দিছি। যেমন আপনার বিজনেস কার্ডের মকআপ দিছি, 100 বিজনেস কার্ড বান্ডিলে দিয়ে দিছি, যেগুলোর থেকে 6টা এডিট করে এখান থেকে 6টা মকআপে বসাই দিলে এনাফ, আপনি সুন্দর করে এখানে বসাই দিতে পারবেন। ফুড মেনু অলরেডি আমরা করে ফেলছি, তাহলে সেটাকে একটু সুন্দরভাবে প্লেস করলে এটাও কাজ শেষ, এটাও তাহলে আমরা এনাফ। তাহলে এই লোকটার মতো, এই লোকটা একটা আইডেন্টিটি তৈরি হয়েছে, সেটা কিন্তু আপনারও তৈরি হবে। আর কে হায়ার করবে না করবে সেটা পরের কথা। দেখেন এই লোকটা 208টা প্রায় 5 স্টার রিভিউ ফ্রম বাংলাদেশ। মানে আমি কিন্তু বাইরের কারো কথা বলছি না, বাংলাদেশের কথাই বলতেছি। আইওবিটির পরে এই স্টুডেন্টটা, এই ছেলেটা, এবং তার মোটামুটি হিউজ কাজ সে করছে। তো আপনি যদি এরকম ভাবে কিছু মানুষকে ফলো করেন, শাহরিয়ার, অমি, তারপরে এই যারা আছে বেশিরভাগই দেখবেন যে তারা লোকালি কাজ করছে। তো এখন আমাদের কাজ হলো সর্বপ্রথম ফাইভারে অ্যাকাউন্ট করা। তো আমি অলরেডি একটা ক্লাসে ফাইভারের অ্যাকাউন্ট করা নিয়ে আলোচনা করেছি, এবং আই হোপ, আমার মনে হয় আপনাদের সাথে গিগ তৈরি করা পর্যন্ত আলোচনা করেছিলাম। আপনারা একটু বলেন তো, গিগ নিয়ে আলোচনা কি আপনারা সবাই পেয়েছিলেন কিনা? না স্যার, আমরা 419-এর যারা তারা পাইনি স্যার।
আচ্ছা এন্ড বিসমিল্লাহ। স্যার আমরা ওই ব্রাশগুলোও পাইনি, তারপরে মকআপ কিভাবে করতে হয় বা কি যে ফাইলগুলো আপনি দেখালেন ওগুলো আমরা এখনো পাইনি। আচ্ছা আচ্ছা আমরা 18 ব্যাচের গুলো পেয়েছি। ওকে। তো একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা থাকবে না কয়েকদিন পরে, আমরা যেহেতু 19-এ ফোকাস করব। তো দেখেন আমরা ফাইবারে কি করা যেতে পারে। ফাইবার যদিও অনেক আপডেট হয়েছে, আগে পোর্টফোলিও অ্যাড করা যেত না, এখন পোর্টফোলিওর উপর দিয়ে আসলে অনেক কিছু ওরা আপডেট করে ফেলছে। তো ফাইবারে প্রথমত আমাদের প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল তৈরি করা একদম সিম্পল ব্যাপার। আপনি যদি একটা জিমেইল থাকে তাহলে এক ক্লিকেই প্রোফাইলটা তৈরি করা হয়ে যায়। তারপরে অলরেডি ফাইবারে আমি এটা দেখাইছি যে একটা প্রোফাইল কিভাবে সাজাতে হয়। তো আমি আজকে চাচ্ছি যে ফ্রিল্যান্সার বিষয়ে একটু আলোচনা আপনাদের করব। আচ্ছা, ফাইবার নিয়ে শর্টলি একটু আলোচনা করে আমি শেষ করে দিই, কারণ আসলে যারা আগের ব্যাচের আছেন তাদের একটা এক্সট্রা ক্লাসই হবে ফাইবার ফ্রিল্যান্সার নিয়ে, আলাদা করে ক্লাস হবে। আবার যারা 19 ব্যাচের আছেন তাদেরকে এগুলো নিয়ে আলোচনা পরে করা উচিত, কারণ তারা আবার কনফিউজ হয়ে যাবে যে না আমি আসলে এটা কি করব। তা 19 ব্যাচের আপনাদের সাজেশন হলো আপনারা জাস্ট অ্যাকাউন্টটা করে রাখেন, বাদ বাকি এগুলো নিয়ে আপনারা পরবর্তীতে আলোচনা পাবেন। একটু আগের থেকে প্রিপারেশন নিয়ে রাখলেন আর কি, ঠিক আছে। তো আমরা ফাইবার এবং ফ্রিল্যান্সারই ট্রাই করব কেন, তার কারণ হলো ফ্রিল্যান্সারে আপনি যদি কাজ শুরু করেন এই মুহূর্তে আপনার একটা কন্টেস্ট জেতার সুযোগ আছে। মানে আমি একটা জিনিস হলো তো প্রজেক্ট, আমি বায়ারকে মানে কনভিন্স করলাম, করে তারপরে আমি বায়ারের কাছ থেকে নিলাম। আর একটা জিনিস হতে বলো গিগ, একটা গিগ দেখে ফাইবারে আমাকে একজন নক দিচ্ছে যে ঠিক আছে তুমি তো কাট করো, তাহলে আমাকেও একটা কাট করে দাও। তো ফাইবারের ব্যাপারটা অনেকটা লাক লাক ফেভার করতে হয়, কিওয়ার্ড গুলো আসলে ভালো মতো রিচ করতে হয়, টাইটেল পোর্টফোলিও সব সুন্দর মতো দেওয়ার পরে দেন একটা আউটপুট, এবং সেক্ষেত্রে একটু সময় সাপেক্ষে। তবে সেক্ষেত্রে একটা পরামর্শ দিয়ে রাখি, ফাইবারে যখন আপনারা কাজ করবেন আপনারা একটা গিগ দিয়ে সেটার উপর বসে থাকবেন না, যে একটা গিগ তৈরি করছি সেই গিগটার উপরে আমি দেখতেছি যে আসে কি আসে না, এরকম না। আপনারা একাধিক গিগ দিবেন, কমসে কম 2-3টা। আগে 7টা গিগ দেওয়া যেত, পরে 5টা, আর এখন আমার জানা মতে মাত্র 4টে গিগ দেওয়া যায়, এর বেশি দেওয়াও যায় না। তো আমরা যদি 4টা গিগের অন্তত 2-3টা দেই তাহলে হয়তো বা আমরা বুঝতে পারবো একই কনসেপ্টের উপরে না, আলাদা কনসেপ্টের উপরে। আমি যে এই ফাইবারে রোমানের ইসে আসলাম, আমি রোমানকেই ফলো করি, রোমানকে ক্লিক করলাম, এই যে রোমানের নামের উপর দেখেন রোমানের টোটাল প্রোফাইলটা শো হয়েছে। সেখানে কি আছে মূলত নাম, এটাকে নেম বলে, নেম। এটা হলো আইডি, যেটা হচ্ছে অ্যাকাউন্ট করার সময় তৈরি হয়েছে। এটা হলো প্রোফাইল ট্যাগলাইন, বা ওর সম্পর্কে সংক্ষেপে বলি না আমরা যে তোমার সম্পর্কে কিছু বলো, ও এক কথায় বলে দিচ্ছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ওয়েব ডেভেলপার। ওয়েব ডেভেলপার আবার প্রফেশনাল গ্রাফিক ডিজাইন হিসেবে কাজ করে, দুটো জিনিসে ফোকাস করছে। অ্যাবাউট মি, সে তার নিজের সম্পর্কে কয়েকটা কথা লিখছে। এখন আপনি যেহেতু নেক্সটে মার্কেট প্লেসে কাজ করবেন, আপনি এখন কাজের পাশাপাশি বিভিন্ন প্রোফাইল, তারা কি কাজ করতেছে, তারা কি বলতেছে তাদের সম্পর্কে, তারা কোন কোন কাজ করে, এইগুলো আপনাদের ঘাটতে হবে। এই যেমন আমি আপনাদের সামনে এসেই লিখে লিখে সার্চ করে করে প্রোফাইলগুলো ঘাটতেছি, এইভাবে আপনারাও ঘাটবেন, দেখবেন তারা নিজের সম্পর্কে কি বলে। এখানে রোমান বলতেছে আই অ্যাম এ রোমান ডেভেলপার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার, তার মানে আমি যদি নেক্সটে এমন হয় যে আপনারা অনেকে আছেন গ্রাফিক ডিজাইন করতেছেন আবার আপনি ডিজিটাল মার্কেটিং করেন, তাহলে আপনি প্রোফাইলটা এইভাবে সাজাইতে পারেন যে আমি গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ডিজিটাল মার্কেটার। যদিও অনেকগুলো জিনিস ফোকাস করা ঠিক না, একটা দুটো হলো ওকে, তারপরে আরো বেশি হলে সেটা আমার কাছে মনে হয় না একটা ভালো জিনিস। তো সুন্দর করে সে তার কনসেপ্ট গুলো লিখছে, আমি এগুলো পড়বো বা আপনি এগুলো পড়বেন। তারপর স্কিলস, সে গ্রাফিক ডিজাইন হিসাবে বা একজন ওয়েব ডেভেলপার হিসাবে সে তার স্কিলে কি কি অ্যাড আছে পড়েন। ফটোশপ, ইলাস্ট্রেটর, আবার মাইক্রোসফট ওয়ার্ডও পারে, এক্সেলও পারে। ওয়েব ডেভেলপার, এত কিছুর ভিতর মেইন ফোকাসটা গ্রাফিক ডিজাইনে, দেখছেন একটা মাত্র ওয়েব ডেভেলপার, আর সবই হলো কি আবার ডাটা এন্ট্রিও দিছে কিছু, এই যে ওয়ার্ড, এক্সেল, পিডিএফ কনভার্সন, এগুলো ডাটা এন্ট্রির একটা স্কিল। তার মানে কোন এক সময় হয়তো বা ছেলেটা ডাটা এন্ট্রি করতো বা প্রোফাইলটা ডাটা এন্ট্রি করছিল, পরবর্তীতে যখন আরো আপডেট হয়েছে, আরো অনেক কিছু শিখছে, শেখার পরে তখন গ্রাফিক ডিজাইন, পরে সামনে হয়তো বা ও, বা এমন হতে পারে ফাইবারে কাজ করে গ্রাফিক ডিজাইনার, ফ্রিল্যান্সার আপওয়ার্কে সে ডেভেলপার হিসেবে কাজ করে, এইটাই হয়। অনেকে 3-4 জায়গায় প্রোফাইল করে, 3-4 জায়গায় 3 ভাবে 4 ভাবে 5 ভাবে কামায়। তারপরে এটা হলো মাই গিগস, মানে রোমানের গিগস। ও দেখেন এই সেম একদম হুবহু এই এরকমই একটা মকআপ আপনাদের আগের ব্যাচগুলোয় দেওয়া আছে, দেখবেন। ও এটা তৈরি করছে পোস্ট কার্ড অ্যান্ড ইডম পোস্ট কার্ড। তারপরে
এটা করছে ফুড মেনু, রেস্টুরেন্ট মেনু নিয়ে। এটা ভিজিটিং কার্ড, এটা প্রফেশনাল ইউনিক বিজনেস কার্ড। তার মানে বিভিন্ন জিনিসকে ফোকাস করে গিগ তৈরি করছে। তাহলে আপনাদের উচিত হবে এরকম ভাবে গিগগুলো তৈরি করা, আপনার গিগগুলোকে এইভাবে সাজানো উচিত হবে। এটা আবার কি নিয়ে করছে দেখেন, এটা করছে আপনার ফ্লায়ার নিয়ে, এটা করছে আবার রিজুম রাইটিং, সিভি রাইটিং, ওই যে বলছিলাম ডাটা এন্ট্রিও করছে, এই দেখেন এটা ডাটা এন্ট্রি। তারপরে এটা করছে ব্রুশিয়ার ডিজাইন। তাহলে মোটামুটি সব বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে, একটা গিগ তৈরি করছে সেটা আবার ওয়ার্ডপ্রেস নিয়ে। তারও দুইটা কাজ পাইছে $80, মানে 18 $160 খালি ওয়েব ডেভেলপারের কাজ করছে, বাদ বাকি সব করছে গ্রাফিক্সের। তা আমি যখন অনেকগুলো গিগ দিব বিভিন্ন কনসেপ্টের উপরে, তখন আমি কম্পেয়ার করতে পারবো যে আসলে আমার কোন গিগে কেমন ভিউ হচ্ছে, বা আমি অর্ডার পাওয়ার পসিবিলিটি তখন বাড়বে, কারণ এখানে অনেক কিওয়ার্ড থাকে। তো একটা দিলে তো একটা কিওয়ার্ড, আর যদি অনেকগুলো গিগ থাকে তাহলে অনেকগুলো কিওয়ার্ড, এই হলো ব্যাপার। এই এতগুলো গিগ কেন দিল, কারণ হচ্ছে এর লেভেল 2, ঠিক আছে, কিন্তু লেভেল 1 না, লেভেল 2। আর একটা লেভেলই আছে, সেটা হলো লেভেল 3 বা টপ রেটেড। আচ্ছা, এবার দেখেন পোর্টফোলিও, ও যে কাজগুলো করছে সেটার পোর্টফোলিও সে কিন্তু অ্যাড করছে, যেগুলো আমার প্রজেক্ট ছিল। এইটা ওর একটা প্রজেক্ট ছিল, এই যে ফুড মেনু, ও এই যেটা দিছে তার থেকে সুন্দর ডিজাইন আপনারা অলরেডি অনেকে করে ফেলছেন। এই যে খালি ব্রাশটা বা এইগুলো একটু ব্যবহার করতে শিখলে দেখবেন এইগুলো কোনো ব্যাপার না। এই যে যে একটা মনে হচ্ছে একটা ব্রাশ টেনে দেওয়া হয়েছে, দ্যাটস ইট, আর কিছু না। এই দেখেন এই হচ্ছে ওর পোর্টফোলিও গুলা। এই পোর্টফোলিও গুলো আমার কাছে মনে হয় আপনারা যারা এখানে আছেন সবাই করতে পারবেন। তা আপনাদের এখন যারা শুরু করতেছেন তাদের করণীয় বিষয়টা হলো আপনারা এইখানে ট্রাই করবেন। আপনারা চেষ্টা করবেন এখান থেকে মানুষের প্রোফাইলগুলো ধরে ধরে সেই প্রোফাইলটার মতো করে অনুসরণ করে। সুমন জিএফএক্স পাকিস্তান, এই হলো ওর গিগ। দেখেন আলাদা আলাদা গিগ, লোগো নিয়ে, তারপর হচ্ছে আপনার ড্রয়িং নিয়ে, তারপর পোস্টার মেনু ডিজাইন নিয়ে। এই জায়গায় ওর প্রজেক্টগুলো অ্যাড করছে, দেখেন এই যে পোর্টফোলিও, কি কি কাজ করছে পোর্টফোলিও, এগুলো আপনাদের একটু কাইন্ডলি দেখতে হবে। মামুন বাংলাদেশি, এই দেখেন এই যে মাত্র দুইটা গিগ, একটা হলো লোগো নিয়ে আর একটা হলো মেনু ডিজাইন নিয়ে, এবং এখানে সে পোর্টফোলিও অ্যাড করছে। আচ্ছা ভাইয়া, পোর্টফোলিওটা কি যদি একটু বুঝাইতেন, এটা বুঝতে পারি নাই। আপনারা এখানে যারা ক্লাসে টাস্ক জমা দিবেন এইটাই পোর্টফোলিও। এই যে এটা একটা পোর্টফোলিও, এই যে আনামুল হক ভাই, এই যে যেটা জমা দিবেন এটা পোর্টফোলিও। মানে হলো আপনার প্রিভিয়াস কাজের কিছু প্রমাণ, প্রিভিয়াস আপনি কাজ করছেন, ওয়ার্ক হিস্টরি বলতে পারেন, যে আপনি প্রিভিয়াসলি কাজ করছেন সেই প্রজেক্টটা। এখন এখানে আরেকটা ব্যাপার হতে পারে যে ভাই আমি তো প্রিভিয়াসলি কোনো ক্লায়েন্টের কাজ করি নাই, এটা তো আর আপনারা বায়ার সবসময় জিজ্ঞেস করবে না যে আপনি কোন ক্লায়েন্টের কাজ করছেন। আপনি এটা কাজ করে দিচ্ছেন, আনামুল ভাই যদি নতুন কোনো বায়ার তার কাছে আসে, তারপর সে যদি বায়ার জিজ্ঞেস করে যে তুমি এর আগে কোনো কাজ করছো, হ্যাঁ আমি কাজ করছি, কোথায় কাজ করছো, এই যে আমি কাজ করছিলাম একটা ফুড মেনু বানানোর জন্য, কই দেখি। এবার আপনি দেখাইছেন যে এইটা আমি করছিলাম, এইটাই হলো পোর্টফোলিও। বুঝতে পারছেন ম্যাডাম? জি ভাইয়া বুঝতে পারছি, মানে আমি যেটা দেখাবো যে আমি এটা করছি, মানে আমার প্রমাণ যে আমি এটা করছি, মানে সেটাকে পোর্টফোলিও বলে। জি জি জি, এটাকে পোর্টফোলিও বলে, এবং এটাকে আমরা অনলাইনে সুন্দরভাবে প্লেস করে রাখি, এবং সেগুলো প্রজেক্ট ওয়াইজ। যেমন শুধু ছবি না, দেখেন এখানে তো নট অনলি ছবিটায় বলা আছে বাইফোল্ড মেনুস, মানে দুই ভাঁজওয়ালা একটা মেনু, ভার্সেটাইল এলিগেন্ট চয়েস, কি কি করছিল, কোন কোন কোম্পানির কত টাকা লাগছিল, কয়দিন সময় লাগছিল, এই সুন্দরভাবে প্লেস করছে। এইটাই হইলো আপনার একটা পোর্টফোলিও। তা আপনি এটা করতে কয়দিন সময় লাগছে, ধরেন এটা করতে যে আপনার সময় লাগছে 2 দিন, এটা কার প্রজেক্ট ছিল, আমার নাম দিয়ে দেন যে সাইদামিন ভাই, সান্না ভাই, সাইদামিন ভাই আমাদের মানে ঢাকায় একজন মানুষ, তার রেস্টুরেন্টের জন্য আমি এটা করে দিছিলাম। হ্যাঁ, তাহলে এটাই ওকে। কত টাকা নিছিলেন, আমার তো 1 টাকাও দেন নাই, তারপরে বলেন যে আমি এটা করার জন্য ওনার কাছ থেকে। এখন বলতে পারেন ভাই এটা তো ফেক হয়ে গেল, কাজ তো অরিজিনাল, কাজ তো আপনার এই যে কাজটা করছেন এটা যদি বাইরে করে দিতেন তাহলে কেন টাকা নিতেন না? অবশ্যই তো টাকা নিতেন আপনি। সাইদ ভাই, একটু একটা বিষয় আলোচনা করতে যাচ্ছিলাম। বলেন। আচ্ছা, ফাইবারে আমি একটা জিনিস দেখলাম যে গ্রাফিক ডিজাইনের উপরে অনেক এজেন্সিজ আছে, ইন্টারন্যাশনাল অনেক এজেন্সিজ। ওই এজেন্সিজ এর সাথে কমিউনিকেট করে কি কোনো কাজ পাওয়া সম্ভব কিনা, এটা একটা। আর দ্বিতীয়ত হলো যে ওই যে গ্রাফিক ডিজাইনের যে কন্টেস্টের কথা বলছিলেন, ওইটা সম্পর্কে যদি একটু বলেন, তাহলে কন্টেস্ট কিভাবে পার্টিসিপেট করা যায়, বা এটার জন্য কোনো পেমেন্ট লাগে কিনা। আচ্ছা,
কাজগুলো দাও। আচ্ছা, আপনার মার্কেট প্লেসে অনেক এজেন্সি আছে যে এজেন্সি কাজ দেয়, মানে কাজ করে এরা, আপনি ওদের কাছ থেকে কাজ চাওয়াটাই উচিত না। কারণ হলো তারা কাজ করার জন্য এখানে আসছে, আপনাদের দেওয়ার জন্য কিন্তু তারা এখানে আসে নাই। প্রথম কথা হলো এইটা। তো এটা প্রথমত করাটাই আমার কাছে মনে হয় না শোভনীয় কোনো ব্যাপার। আপনি আপনার নিজের মতো করে নিজের প্রোফাইল তৈরি করবেন, বরং আপনি যদি ফাইবারে সাকসেস হতে পারেন, আপনারে অনেক মানুষ অর্ডার করবে। আপনি এমন যদি হয় যে না আমি সেই লাইনটা ধরে ফেলছি বা আমি সেই পর্যায়ে চলে আসছি, তখন আপনি অন্য মানুষকে কাজ দিবেন। এটা কিন্তু আমি মুখে বললাম যে ভাই আপনি তো আর নগদ সগদ বললেন, কিন্তু আসলে হ্যাঁ আসলে সম্ভব। বাংলাদেশে বহুত ফ্রিল্যান্সার আছে, বহুত ফ্রিল্যান্সার বাংলাদেশে আমার কাছে মনে হয় অনেক ফ্রিল্যান্সারই যারা প্রথমে ফ্রিল্যান্সিং করে কিন্তু পরে আর ফ্রিল্যান্সিং করে না। কেন ফ্রিল্যান্সিং করে না? তখন তারা হয়ে যায় ম্যানেজার। ম্যানেজার মানে মানে প্রথমে কাজ করছে আর হাত কয়টা? দুইটা। আর দুইটা হাত দিয়ে $10 ইনকাম করছে বা $50 ইনকাম করছে। কিন্তু যখন প্রোফাইল ভালো একটা সেটআপ চলে আসে বা আসে, তখন সে একটা কাজ নিয়ে সে বেশি কাজ নেয়, অর্ডার 2-3টা নেয়, 5টা অর্ডার নেয়, এবং এই 5টা অর্ডার অন্য মানুষের সাথে করিয়ে নেয়। তো দেখা গেল 50% যদি রেখে দেয়, তাহলে 50 গুণ 5 $250। সেই জায়গায় $150, যেখানে ইনকাম করার কথা ছিল $50, সেই জায়গায় সে ইনকাম করতেছে $200। অথচ কাজ জিরো, সে কোনো কাজ করছে না, শুধু ম্যানেজ করতেছে। এবং এটা বাংলাদেশে অনেক জায়গায় হয়, অনেক অনেক কোম্পানি আছে তারা এই অ্যাজ লাইক এরকম ভাবে কাজ করে থাকে। তো এই কোম্পানির কাছে আপনি চাইতে গেলে বরং আপনি ছোট হবেন, বরং আপনি নিজের প্রোফাইলটাকে রেডি করার চেষ্টা করবেন। এমন না যে এরকম কোম্পানি কোনো কাজ দেয় না, কিন্তু ফাইবার মার্কেট প্লেসে দিবে না, কারণ ফাইবারে কাজ করার জন্য সে আসছে, সে আপনাকে কাজ দেওয়ার জন্য আসেনি। আরেকটা কোয়েশ্চেন হলো ফ্রিল্যান্সার, সেটা আমার আজকের ক্লাসের শেষ পার্ট, আমি সরাসরি সেখানেই চলে যাই। দেখেন, আমরা যদি ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করি, ফ্রিল্যান্সারের কনসেপ্ট একটু ডিফারেন্স। ফাইবার হলো একটা গিগ বেস মার্কেটে, সেখানে অ্যাকাউন্ট করার পরে আপনাকে গিগ তৈরি করতে হবে। এবার বায়ার এসে দেখে আপনাকে সরাসরি নক দিবে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি এসএস স্পেশালিস্ট, সে সবুজ বাতি মানে লাইনে আছে, রোমান সবুজ বাতি নাই মানে লাইনে নাই। এখন আমি যদি চাই এই এসএস স্পেশালিস্টকে নক দিলাম, নক দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলে এই $5 আমি চাইলে এখনই ওরা হায়ার করতে পারবো। তাহলে এইটা হলো ডাইরেক্ট অর্ডার, মানে আমি একটা পোর্টফোলিও দেখে সরাসরি ওকে অর্ডার করতেছি। এই কনসেপ্টটা হলো ফাইবারে। আর আপনারা এই যে বাইরে যা দেখতেছেন, এই যে ও বলতেছে যে আই উইল ডু অর্গানিক শপিফাই, আই উইল ডু শপিফাই এসইও, বা আই উইল ডু লোগো ডিজাইন, এই যে যারা বলতেছে না, এই যেটা দেখতেছেন না, এইটাকেই গিগ বলে। এটা একটা গিগ, এটা একটা গিগ, এটা একটা গিগ। গিগের বাংলা অর্থ হলো সেবা, সার্ভিস। এই মহিলা বলতেছে, বা এই নাজমুল নাহিদ বলতেছে, আই উইল ডু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, মানে আমি ডাটা এন্ট্রি কাজ করব। তুমি যদি চাও বায়ার তুমি আমাকে হায়ার করতে পারো, সেক্ষেত্রে আমাকে $25 দিতে হবে। বায়ার এসে যদি দেখে যে এই লোকটা কাজ করতে পারে, এরও হায়ার করতে পারে, আবার 80 করলেও হায়ার করতে পারে, লেখা আছে $30, আর কথা বলে সে $30ও করতে পারে, ছেলে $50ও করতে পারে। এই কনসেপ্ট হলো ফাইবারে। কিন্তু ফ্রিল্যান্সারে সম্পূর্ণ এটা উল্টা। ফ্রিল্যান্সারে আপনাকে প্রোফাইল তৈরি করতে হবে, করার পরে বায়ার আগে প্রজেক্ট সাবমিট করবে যে আমার এই কাজটা করতে হবে, যে আই নিড এ লোগো, লোগোতে একটা ঘোড়ার মাথা থাকতে হবে, সবুজ কালার হতে হবে, এবং এস এবং পি শব্দটা থাকতে হবে। এটা একটা প্রজেক্ট। এবার আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে যখন অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট খুলছেন, তখন আপনার প্রোফাইল আপনি সব বলে দিয়েছেন যে আমি গ্রাফিক ডিজাইনার, আমি ফটোশপ পারি, আমি ইলাস্ট্রেটর পারি। এটাকে প্রোফাইল বিল্ডিং বলে। তো প্রোফাইল বিল্ডিং নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে। যারা নতুন তাদেরও আলোচনা হবে, পুরান যারা তাদের নিয়েও আলাদা একটা ক্লাস হবে। তো ফ্রিল্যান্সারে এই সব কিছু করার পর ফ্রিল্যান্সার তখন জানলো যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার, এবং আপনি প্রোফাইলে লিখছেন আমার স্কিল কি, আমার স্কিল হলো ফটোশপ, ইলাস্ট্রেটর, আমার স্কিল হলো আমি লোগো ডিজাইন পারি। এবার বায়ার যখন কাজটা সাবমিট করলো, আপনার কাছে তখন আসবে। যদি আপনার প্রোফাইলটা গ্রাফিক ডিজাইন রিলেটেড না হয়, মানে কারণ বায়ার একটা প্রজেক্ট দিয়েছে সেটা গ্রাফিক ডিজাইনের, কিন্তু আপনি প্রোফাইলটা তৈরি করছেন ডিজিটাল মার্কেটার হিসাবে, আপনার কাছে ওই প্রজেক্ট আসবেই না। মেন ব্যাপারটা হলো যার প্রোফাইলের, যার কাজের সাথে যার প্রোফাইল মিলবে। ফ্রিল্যান্সারের কনসেপ্টের কথা বলতেছি। ফ্রিল্যান্সারে কি হয়, আগে একটা প্রজেক্ট বায়ার দেয়, ফাইবারে কিন্তু না। আপনারা বুঝতে পারতেছেন কিনা? ফাইবারে এই যে অলরেডি নাজবুল নাহিদ একটা প্রোফাইল তৈরি করে বসে আছে, আমি ধরেন একজন বায়ার, আমি এসে একে সরাসরি নক দিছি, তার মানে কি আগে কে আসছে? এই নাহিদ আগে আসছে, প্রোফাইলটা বানাইছে, আমি বায়ার পরে আসছি। তো
পরে এসে ওরে নক দিয়ে বলতেছে তুমি আমার সাথে কাজ করবা, তা কাজ করলে নাও আমি তোমার মেসেজ দিই। এটা হলো ফাইবারের কনসেপ্ট। আর ফ্রিল্যান্সারের কনসেপ্ট হলো আপনি আগে তৈরি করবেন, আপনি তৈরি করছেন, বায়ার এসে কাজটা শুরু হবে বায়ারের আসার মাধ্যমে। বায়ার এসে একটা প্রজেক্ট সাবমিট করছে, সেই প্রজেক্টের সবকিছু যদি আপনার স্কিলের সাথে ম্যাচ করে তাহলে আপনার কাছে শো করবে যে না এই একটা গ্রাফিক ডিজাইনের কাজ আছে। এইবার আপনি যে সেখানে আগ্রহ প্রকাশ করবেন, যেটাকে ফ্রিল্যান্সারের ভাষায় বলা হয় প্রপোজাল বা বিড, বিড করা। এবার আপনিও বিড করছেন, আমিও বিড করছি, আরো 5 জন বিড করছে। এবার বায়ার দেখে যারে ভালো লাগবে তার সাথে কথা বলবে, কথা বলে যদি মনে হয় যে এর কাজটা দেওয়া উচিত তাহলে তাকে কাজ দিবে, তখন সে হবে বিড ওনার। এই কনসেপ্টের উপর হচ্ছে freelancer.com কাজ করে থাকে। এই দেখেন ব্রাউজ, এই যে প্রজেক্ট, এই যে কন্টেস্ট, এই যে ফ্রিল্যান্স। আমি কিন্তু একটা ডেমো অ্যাকাউন্টে লগ ইন করলাম। এই অ্যাকাউন্টে জাস্ট আমি দেখানোর জন্যই ব্যবহার করি, তেমন কিছু নাই অ্যাকাউন্টে, প্রোফাইলটা জাস্ট দেখাইতে পারবো এই জন্য আমি এই অ্যাকাউন্টে লগ ইন করলাম। এই অ্যাকাউন্টে ভেরিফাইডও না। এবং এই অ্যাকাউন্টে কিছুক্ষণ পর পর দেখবেন এই বাম সাইডে, আমি যেহেতু কম্পিউটার আছি, বাম সাইডে একটু পর ঠাস ঠাস করে লাভ দিয়ে নতুন প্রজেক্ট এখান থেকে চলে আসবে। অথবা আমি এখানে সরাসরি প্রজেক্টে চলে যাই, গেলে দেখতে পারবো এখন কি প্রজেক্ট রানিং আছে। এই যে এই প্রজেক্টগুলো এখন রানিং আছে। এখন এটা আসছে কিন্তু আমার স্কিলের সাথে ম্যাচ করে, আমার স্কিলের ভিতরে দেওয়া আছে যে আমি এটা পারি, এটা পারি, এটা পারি, এটা পারি, তা আমি এটা বাদ দিয়ে দিলাম। এই দেখেন এই যে নতুন একটা প্রজেক্ট আসছে বাম সাইডে, এই যে ইউটিলিটি সফটওয়্যার লাইসেন্স মডিফিকেশন, এটা সি প্রোগ্রামিং এর। তা আমি এখান থেকে অনেক কিছু দিছিলাম, এত কিছু দরকার নাই, আমি এই সব উঠাই দিলাম, যে শুধু গ্রাফিক ডিজাইন রাখলাম। এবার দেখেন সব গ্রাফিক ডিজাইনের কাজ এখন বেশি। অ্যাবস্ট্রাক্ট টি শার্ট ডিজাইন, আচ্ছা ওয়ার্ডপ্রেসের এখনো কিছু আছে। এই যে একটা লোগো, একটা লোগোর কাজ, আমি এটাকে প্রজেক্টে দেখতে চাই, এই যে ক্লিক করলাম, আমি এটা দেখতে পারবো। আপনি আপনার প্রোফাইল যেভাবে সাজাবেন আপনি ঠিক সেরকম জিনিসটাই পাবেন। এই যে প্রজেক্ট ডিটেলস, কি কি করতে হবে সব এখানে লেখা আছে। আমরা এখন যেহেতু কাজ শিখতেছি এবং এটা পাশাপাশি আমি কাজের জন্য প্রস্তুতি নিব, তো সেই প্রস্তুতি কি, মার্কেট প্লেসে অ্যাকাউন্টে করে আমি দেখি যে কি কি কাজ হতে পারে, কি বলে বায়াররা। আমি এখানে বিট ধরে নাও করলাম, কিন্তু আমি এগুলো পড়লে তো বুঝতে পারবো যে কিভাবে বায়ার কথা বলে, বায়ার কি দেয়। অনেক সময় এখানে একটা অ্যাটাচমেন্ট সেট করে দেয়, একটা পিডিএফ ফাইল বা একটা স্কেচ বা একটা ছবি, যে তুমি এরকম একটা লোগো আমাকে করে দাও। এই যে দেখেন অলরেডি দিছে যে অ্যাটাচমেন্ট স্ক্রিনশট, যে এরকম একটা কিছু তোমাকে করে দিতে হবে। এই দেখেন এরকম একটা কিছু করতে চাইছে সে, এন্ড আমি কিন্তু একটা আইডিয়া এখান থেকে পেয়ে যাচ্ছি যে এরকম একটা কিছু সে করতে বলতেছে। এবং এখানে তার বাজেট হলো 10 থেকে 30 ইউএস ডলার। এইগুলোকে বলা হয় প্রজেক্ট। আপনারা দেখে দেখে নিচে এখানে কথাগুলো লিখে যে আমি এত ডলারে করব, সুন্দর করে প্রপোজাল লেটার লিখতে হয়। কি লিখতে হয় সেটা পরে আলোচনা হবে। তারপরে আপনাকে প্লেস বিড, এখানে বিডটা প্লেস করতে হয়। আপনি যখন প্লেস বিড করবেন তখন এই প্রপোজালের ভিতর আপনি দেখতে পারবেন কারা কারা বিড করছে। দেখেন এই যে এরা বিড করছে, এ এ কি লেখছে সেগুলো পড়লেও আইডিয়া পাবেন। হাই প্রপোজাল লেটার কি আপনি বুঝবেন কিভাবে, এই যে এটা প্রপোজাল লেটার। হাই রিড থ্রু দ্য প্রজেক্ট ডিটেইলস কেয়ারফুলি ফর, এই যে এটা পড়ছি, ও বলতেছে যে আমি তুমি যা দিছো, মানে বায়ারকে বলতেছে, বায়ারকে প্রপোজাল লেটারে বলতেছে আমি এটা পড়ছি, আমি এটা করতে পারবো, তুমি চাইলে আমার এইটা দেখে আসতে পারো, আমার প্রোফাইলে এইটা আছে, রিগার্ড এমন, এই এনার নামটা বলে দিছে। আরেকজন একটা প্রপোজাল লেটার দিছে যে আমার 8 বছর অভিজ্ঞতা আছে, আমি এই পারি, আমি সেই পারি, আমি ফটোশপ পারি, ইলাস্ট্রেটর পারি, ইনডিজাইন পারি, কোরাল ড্র পারি, 3D, সারা দুনিয়া সবকিছু পারি। তারপরে বলতেছে যে আমি এটা করতে পারবো। দেখেন এইটারই বলে প্রপোজাল। তো এই 2 লাইনেও প্রপোজাল হয়, 5 লাইনেও প্রপোজাল হয়, বিশাল প্রপোজাল হয়। বায়ার যাকে সিলেক্ট করবে সেই হবে এখান থেকে বিড ওনার। সেক্ষেত্রে এমন হতে পারে অনেক স্কিলফুল, আবার এমন হতে পারে বিগিনার কিন্তু ভালো পোর্টফোলিও অ্যাড করছে। তো এখানে একটু প্রফেশনাল ব্যাপার স্যাপার আছে। আপনি ফ্রিল্যান্সারে বিড করতে গেলেও আপনি বিড সবসময় করতে পারবেন না বা আনলিমিটেড করতে পারবেন না, তার কারণ হলো মাত্র 5টা বিড করতে দেয় সারা মাসে। এখন আপনি 5টা বিড করে কি কাজ পাবেন আসলে? তো এটা আসলে একটু মেম্বারশিপ বা বিড কিনতে হয়, কিনে তারপরে আবার বিড করতে হয়। তো এইটা আপনাদের এখনকার অ্যাক্টিভিটি না, মানে আপনাদের এখন এইটা করতে হবে এটা আমি বলতেছি না। আমরা যেটা করতে পারি এখন ব্রাউজে প্রজেক্ট দেখব কিন্তু কন্টেস্টে যাব। কন্টেস্ট মানে প্রতিযোগিতা। দেখেন লোগো ডিজাইন, মডার্ন লোগো, ব্রোশিয়ার, মডার্ন নন ফিকশন বুক কভার ডিজাইন, সব গ্রাফিক ডিজাইন। এনে কিন্তু কোনো ডিজাইনার
বাদে অন্য কারোর কোনো কাজ নাই, সবই হলো আপনার ডিজাইনের কাজ। তো আমি ধরেন লোগো ডিজাইন ফর স্টোনি হর্স অ্যাক্ট্রস একটা মাত্র এন্ট্রি জমা দিছে। এন্ট্রিটা কি আমি বলতেছি। এই প্রজেক্টে দেখেন, এই প্রজেক্টে বায়ার সরাসরি কোনো প্রজেক্ট দেয়নি, মানে একটা প্রজেক্ট দিল সবাই বিট করলো এরকম হয়নি। সে সরাসরি প্রজেক্ট না দিয়ে সে একটা কন্টেস্ট তৈরি করছে যে আমি একটা প্রজেক্ট দিব, সবাই তোমরা কাজ করে করে জমা দিবা, কাজ করে করে জমা দিবা। যদি এমন হয় সবার কাজ দেখলাম, দেখে যারটা ভালো লাগবে সে হবে এই প্রতিযোগিতার উইনার, সে পাবে এই 50 ইউএসডি, মানে কাজ করে জমা দিতে হবে। আমি এই কন্টেস্টটা ক্লিক করলাম, এই যে এটা। এবার কন্টেস্টের ভিতরে আপনি দেখতে পারবেন কন্টেস্টের ডিটেলস আছে, কি করতে হবে, এই যে এটা লাগবে, এটা লাগবে, সব কিছু এখানে সে বলে দিছে যে কি কি লাগতে পারে এবং কি কি স্কিল থাকতে হবে সেটাও বলে দিছে। এবার আমাদের কাজ কি, আমরা এখন এই মুহূর্তে একটা প্রতিযোগিতার মতো গুরুত্বপূর্ণ জায়গায় কি আসলে পার্টিসিপেট করতে পারবো? আপনাদের স্কিল যতটুকু হয়েছে আপনারা আর কয়েকদিন একটু ঘষা মাজা করলে আপনারা পারবেন। ওই যে বলছি যে নিজের মতো মিলাবো না, যারা প্রফেশনাল তাদের মতো মিলাবো, তাহলেই হবে। এখানে দেখেন এন্ট্রিস, যারা এই কাজে পার্টিসিপেট করছে তাদের এন্ট্রিগুলো জমা আছে। একটা এন্ট্রি জমা হয়েছে, সেই এন্ট্রিটায় একজন এই জিনিসটা করে দিছে, দেখেন এটা। আচ্ছা, এটা হচ্ছে আমির হামজা, এ বাংলাদেশি। আর একটা কন্টেস্টে যাই, না এটা না, 12টা এন্ট্রিস, এটাই যায় বেশি। লাক্সারিয়াস লোগো ডিজাইন, 47টা এন্ট্রি, কিন্তু মাত্র $10 কাজ। খেয়াল করে দেখেন এই যে কি কি করতে হবে সব বলে দেওয়া আছে, একটা ছবিও আপলোড করা আছে যে এই প্রজেক্টে কি করতে হবে। আমি বিগিনার, আমি এগুলো দেখে আইডিয়া নিই কি হতে পারে। আমি পরবর্তীতে তাহলে বায়ারকে মেইনটেইন করা আমার জন্য একদম সিম্পল ব্যাপার। আমি তখন এগুলো পড়ে পড়ে আমি তো অলরেডি জানি, আমি প্রজেক্ট হয়তো বা রিয়েল টাইম করিনি, কিন্তু আমি এগুলো তো 5টা 10টা পড়ছি, তো আমি জানি বায়ারের সাথে কি কথা বলতে হয়। আপনি এইভাবে চিন্তা করেন তাহলে দেখবেন পারবেন। এখন এন্ট্রিসে যাই, এখানে সে অলরেডি ডিসক্রিপশন দিছে এবং এটা রানিং, মানে এই কন্টেস্ট তো শেষ হতে সময় লাগে 2 দিন 5 দিন 6 দিন সময় লাগে, তো এখন এটা রানিং আছে। এই যে ওপেন 6 ডেজ, মানে 6 দিন 23 ঘন্টা এখনো বাকি আছে এই কন্টেস্টটা শেষ হইতে। হ্যাঁ বলেন। কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা ভাইয়া, হচ্ছে ফাইবার ফ্রিল্যান্সারে কাজ করাটা কি অনেক কঠিন কিছু? ফাইবার ফ্রিল্যান্সারে কাজ করা কঠিন কিছু না, সহজ। সহজ মনে করেন তাহলে সহজ, কঠিন বলে গ্রাফিক ডিজাইনে আমি কঠিন কিছুই দেখি না। কারণ আপনি তো প্রোগ্রামিং করতেছেন না, আপনাকে 1 লাইন 2 লাইন 10 লাইন কোড লিখতে হবে এমন তো কিছু না, বা এই আর প্যারা নাই। যেমন ওয়েবসাইটে একটা ডিজাইন ডেভেলপমেন্ট করে কেউ দিয়ে দিল, একটা লাইন ভুল হলে আবার ফেরত আসবে, কিন্তু গ্রাফিক ডিজাইনে আপনি যা করে দিছেন ওইখানে আর ভুল হইলেও বা কি, ফটোশপ ইলাস্ট্রেটর এটা ঘষা মাজা, আর কি, এত কিছু না। খালি বায়ার পাওয়ার যে ব্যাপারটা, তো সেক্ষেত্রে আমি আপনাদের কোনো প্রজেক্টে পার্টিসিপেট করতে বলি নাই, কন্টেস্টে পার্টিসিপেট করবেন। এই মুহূর্তে অ্যাকাউন্ট করে দেখবেন, এই এন্ট্রিসে আসবেন, এসে দেখবেন ওই যে ডিসক্রিপশনটা দিল, এখানে যে ছবিটা আপলোড করলো, এটা দেখে আপনি দেন নাই, কিন্তু বাকিরা কি জমা দিছে দেখেন, বাকিরা এইগুলো জমা দিছে। এগুলো আসলে এক একজনের এক এক কনসেপ্ট, এগুলো ফন্টের খেলা, ইলাস্ট্রেশনের খেলা, আপনাদের এখনো এই পর্যায়ে আপনারা জান নাই, এগুলো মকআপের খেলা। তো এইগুলো আমরা আস্তে আস্তে যখন অনেকগুলো দেখবো, দেখে আমরা একটা দুইটা নিজেরাও কন্টেস্টে পার্টিসিপেট করব। করলে হবে কি, আপনার স্কিলগুলো বাড়বে। এরকম করতে করতে যদি দেখা যায় যে একটু হাত চলে আসছে, আপনি দেখলেন যে এখান থেকে আপনার কন্টেস্ট উইন হয়েছে, তো দেখবেন যে অপ্রত্যাশিতভাবে আপনার তখন ভালো লাগবে। এবং আমাদের অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এরকম হয়েছে, যেরকম করতে করতে দেখা গেল যে হঠাৎ করে একটা কন্টেস্ট অনেক ভালো অ্যামাউন্টের একটা কন্টেস্ট উইন হয়েছে। এই জায়গার প্রোফাইলে কয়টা রিভিউ আছে, কিছু ফ্যাক্ট না, এখানে কাজ ভালো হইলেই সে কন্টেস্ট উইনার। কারো কোনো কোশ্চেন আছে? আমি শেষ পর্যায়ে, আমি শেষ করে দিব, কারো কোনো কোশ্চেন আছে কিনা? আসসালামু আলাইকুম।
ভাইয়া জি বলেন। একটা বিষয় হচ্ছে আমার যদি হচ্ছে ডাটা এন্ট্রির যদি আমার ফাইবার অ্যাকাউন্ট থাকে ওইটা কি আমি হচ্ছে গ্রাফিক্সে কনভার্ট করতে পারবো নাকি গ্রাফিক্সের জন্য আবার আলাদা করে অ্যাকাউন্ট খোলা লাগবে? এটা কিন্তু অলরেডি আমি বলে দিছি আপনাদের একটু আগেই, কিন্তু আমি ওই প্রোফাইলটা বলে আমি দিছি। ফার্স্ট থেকে জয়েন করতে পারি নাই ভাই, আমি মাঝখান থেকে জয়েন করছি আচ্ছা আর আচ্ছা, কি। আপনি রেকর্ডিংটা ফুললি দেখে নিয়েন, আমি তারপরে বলে দিচ্ছি। যদি আমরা দুইটা প্রোফাইলে ফোকাস করতে চাই কোনো সমস্যা নাই, অনেক বেশি ফোকাস করা যায় না, কিন্তু আপনি গ্রাফিক ডিজাইনার এন্ড ডাটা এন্ট্রি স্পেশালিস্ট এটা আপনি দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। এখানে মানে কতটুকু কাজ শিখে মানে ইনকাম করা যাবে? কাজ মাপবো কিভাবে, সেটাই তো সমস্যা। না কতটুকু সে শিখে আপনাদের মাপকাঠি আপনাদের হাতে ম্যাডাম, আমি আপনাদের বলেছি যে আপনাদের মাপকাঠি আপনাদের হাতে। পোর্টফোলিও আপনি যখন বলতে পারতেছেন যে আপনি আমার কাজ দিচ্ছেন স্যার, আমি আপনার কাজের মতো করে হুবহু এই ডিজাইনটা আমি করে ফেলছি, তাহলে আপনি মার্কেট প্লেসে কাজ করার জন্য রেডি। শুধু এইটা না, শুধু কি এইটা হ্যাঁ আপনার করছি, বাট কিন্তু কোথাও না কোথাও তো মানে মানে ভুল থাকে, এই জন্য আর কি বলছি। কিন্তু বাইরে ভুল যখন মানে কাজ দেব তখন উনি তো মানে কোনো প্রকার ভুল নিবে না। না, আপনার কাজ মোটামুটি কোয়ালিটিফুল হলে আপনি কাজের জন্য ট্রাই করতে পারবেন। অনেক প্রফেশনাল, ভুল অন্য জিনিস আর কোয়ালিটি অন্য জিনিস। আমার যদি কোয়ালিটি ঠিক থাকে, তাহলে আমি এই যে আহ, আপনাদের এই ফুড মেনুটা করতে দিলাম, এখন এই জিনিসটা আমি আপনারা করতে দিচ্ছি, কিন্তু আমি কোনো কিছু বলি না যে আমাকে একটা ফুড মেনু করে দেন, কিন্তু আমি আপনারা তো বলে দিছি যে আপনারা এরকম করবেন, আমি ক্লাসে দেখাই দিছি এইটা এটা করতে হবে। বায়ার তো আপনারা এর কিচ্ছুই করবে না। বায়ার আপনারা বলবে আমার ফুড মেনু দরকার, এরকম হইলে ভালো হয়, এই ধরনের হলে ভালো হয়। এবার আপনি যদি এরকম 4-5টা 6টা 7টা কাজ অলরেডি করে থাকেন, তাহলে আপনি আপনার মতো করে তাকে একটা জমা দিচ্ছেন যে দেখেন স্যার এই ফুড মেনু ঠিক আছে কিনা। তখন সে দিবে সাজেশন যে না আমি এরকম চাই না, আমি এরকম চাইছি, বা আপডেট দিবে যে আমি ঠিক আছে এটা পছন্দ হয়েছে, ভালো হয়েছে, এটা এরকম হইলে ভালো হয়। সেক্ষেত্রে আপনি জাস্ট এটা করে দিলে হয়ে গেল। তো আপনি আপনার কোয়ালিটিটা আগে মোটামুটি মানে একটা লেভেলে আনবেন। মানে আমার শুধু একটু মানে ভাবলে টেনশন লাগে যে কোথায় হয়তো বা ভুল হবে বা ভুল হয়েছে এরকম কিছু। এইটা ভুল এখন টেনশন করার কিছু নাই। এটা আমার লাইফের জীবনের প্রথম প্রজেক্টও আমি সেম চিন্তা করছিলাম যে কোথায় ভুল হয় কিনা, কিন্তু কাজ আসলে করে দেওয়াটা ইম্পর্টেন্ট। আপনি এই ভয় এখন রাখার দরকার নেই, ঠিক আছে? ভুল যদি একজন প্রফেশনালও হয়, তারও অনেক সময় ভুল হতে পারে, এটা কোনো ফ্যাক্ট না, হতেই পারে। আর কোনো কোয়েশ্চেন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, ওই গেল ক্লাসে আইকনের পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকে বা ওই পিএনজি আইকন যে নামানোর পর পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকে ওইটা আর কি সরাইতে পারতেছি না। ওইটা তো সরানোর দরকার নাই। আপনি ওই ওই যে ফাইলটা ডাউনলোড করছেন ওইটাই হ্যাঁ, ডাউনলোড করবেন না, আপনি ওইটা ভালো একটা সাইট থেকে ডাউনলোড করবেন যেখানে ব্যাকগ্রাউন্ড নাই। আইকন আইকনের তো পিছনে ব্যাকগ্রাউন্ড থাকার কথা না, তার মানে আপনি যেখান থেকে ডাউনলোড করছেন গুগল থেকে, তো গুগল থেকে ডাউনলোড করলে এই ঝামেলা হবে। তো আপনি এমন জায়গা থেকে ডাউনলোড করেন যেখানে ওই ফাইলটা, সেম ফাইলটা বা ওইটার কাছাকাছি ফাইল যেটায় ব্যাকগ্রাউন্ড নাই, যেমন পিএনজি উইং, এক পিএনজি, ফ্রি পিক। তারপরে আমি আপনাদের বলে দেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা সরাসরি একটা ওয়েবসাইটে যেতে পারেন, যে কোনো ছবি, নট অনলি আইকন, remove.bg, remove.bg, .com না, কিন্তু এখানে যাবেন, যে কোনো ছবি, ধরেন এই ছবিটার, এই যে একটা ছবি, এই ছবিটার কোয়ালিটি তো ভালো না, আর একটু ভালো কোয়ালিটি লাগবে। এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করব, এই ছবিটাকে ড্র্যাগ করে আমি তো ছেড়ে দিলাম, remove.bg। এই দেখেন, ও ম্যাজিকের মতো করে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিল। তাহলে আমাকে কষ্ট করে কিন্তু আর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার প্রয়োজন পড়ে নাই। তো এইটা আপনি চাইলে ভেরি সিম্পলি করে নিতে পারেন, remove.bg। আরো অনেক ওয়েবসাইট আছে, এটাও ভালো, এই আর কি। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। কিন্তু এটা দিয়ে আপনার কষ্ট করে করার দরকার কেন? আপনি সরাসরি আইকনটাই ডাউনলোড করে নিয়ে আসবেন, পিএনজি, যার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। ওকে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন।
অবশ্যই আপনাদের একটা ক্লাসে টাস্ক আছে আজকে, সেটা হলো আপনারা বিজনেস প্রোফাইল তৈরি করে আমাদের দিবেন। বিজনেস প্রোফাইল জিনিসটা কি? একটা কোম্পানি যখন কোনো বিজনেস করতে চায় তাদের একটা ফুল প্রোফাইল থাকে, সেখানে 15 পেজ 16 পেজও হইতে পারে। 15 পেজ 16 পেজের বিশাল কোম্পানির নাম কি, তারপরে কোম্পানির আপনার কি উদ্দেশ্য, কোম্পানির ভিতর কে কে আছে, তারপরে এদের মোটিভটা কি, সাকসেস স্টোরিটা কি, এটাকে বলে বিজনেস পোর্টফোলিও বা বিজনেস। এটা কিন্তু আপনার না। ধরেন আপনি একটা কোম্পানি আছে, সেটার নাম হইল ফুড পান্ডা। ফুড পান্ডা আপনারা বলছে যে আমাদের একটা বিজনেসের প্রোফাইল তৈরি করে দাও, প্রোফাইল বুক, সেটা আমাকে করে দাও। তো আপনি ওদের প্রোফাইলের সব ইনফরমেশন নিয়ে, ওদের কারা কারা আছে, এমডির একটা উক্তি, এই নিয়ে একটা প্রোফাইল আপনারা তৈরি করবেন। আমি বেশি না, মাত্র 3 পেজ দিব। এই 3 পেজের মতোই আপনারা করার চেষ্টা করবেন। যেহেতু আপনারা অলরেডি ফুড মেনু করছেন, এটা যদিও ফুড মেনুর সাথে কানেক্টেড না, তারপরেও টুলসের ব্যবহারগুলো কাছাকাছি, এই জন্য আমি এই টাস্কটা আপনাদের দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।